শিবপুর নিবাসী পবনচন্দ্র নন্দন মহাশয়ের ধর্মপত্নী গৌরী মিশনের শিষ্যা অঞ্জলি দাসী শুভ বাৎসরিক স্মরণ উৎসব উপলক্ষে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে স্মরণ করে নিজ আত্মস্মরণতার প্রয়াস করছি। আজকে ভগবানের কথা শ্রবণের ব্যবস্থা, শ্রবণই জীবনের একমাত্র সার। ভক্তির সার যদি বলা যায় তো শ্রবণই একমাত্র ভক্তির সার, তাহলে অত্যুক্তি হয় না। শ্রবণ কীর্তন প্রসঙ্গে মহাজনগণ তথা ভাগবত শাস্ত্রাদি প্রচুর পরিমাণে তারা আমাদেরকে উৎসাহিত করেছে। যদি কারণ শ্রবণে অভিলাষ থাকে তাহলে সে কোনদিন না কোনদিন ভগবানকে লাভ করতে পারবে, এতে কোনো সন্দেহ। তাই মানব জীবনের সব থেকে বড় জিনিস হলো শ্রবণের প্রতি একটা লোভ জন্মা। সেটা কিভাবে হয়, সেটা কিভাবে সম্ভব হয়? সাধারণত মানব জীবনে মায়ার দ্বারা আক্রান্ত হওয়াতে, কলির প্রভাবগ্রস্ত হওয়াতে জীবের হরিকীর্তনের আসক্তি নাই, হরিকীর্তনের প্রতি অনীহা রয়েছে। ভগবানের কথা শ্রবণে রুচি, ভগবানের সেবায় রুচি কলিযুগের মানবের অত্যন্ত কম। কেন? ভাগবত তার চরিত্র বর্ণন করে বলেছেন, প্রায়ণ অল্পায় সুসভ্য অস্মিন যুগে যারা মন্দা সুন্দম প্রেমন্ত ভাগ্যাহী পত্রুতা। কলিযুগের মানুষের চরিত্র সম্বন্ধে আজ থেকে ৫,৫০০ বছর আগে সেটা ব্যাসদেব সেটা বর্ণন করেছে। তাই কলিযুগের মানুষের যেমন অসুবিধাতে ভরা রয়েছে, আবার কলিযুগের মানুষের জন্য স্বয়ং সুবিধাও করে দিয়েছেন স্বয়ং গৌর সুন্দর। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। কৃষ্ণ বড় দয়াময়, তিনি দয়া করে কি বললেন? আমরা কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে বিবাহ অপ্রসাদ অন্ন দিলা ভাই, এটা তার করুণা। আবার তিনি কি করেছেন? এই কলিযুগের জীবকে দয়া করবার জন্য তিনি আবার স্বয়ং জগতে তিনি হরিনাম সংকীর্তন রূপে প্রকটিত হয়েছেন। এটা তার আরেকটি দয়া। যেমন প্রসাদ দিয়ে দয়া করছেন, কখনো তিনি দর্শন দিয়ে দয়া করছেন, কখনো তিনি জগতে আবির্ভূত হয়ে দয়া করছেন, কখনো তিনি গুরুরূপ ধারণ করে জগৎজীবকে হরিকথা প্রদান করে তাদেরকে উদ্ধার করবার জন্য সেভাবে দয়া করছেন, কখনো তিনি বিগ্রহ রূপে আবির্ভূত হয়ে তিনি দয়া করছেন। ভগবানের দয়ার কৌশল অভিনব কৌশল। আর সব থেকে বড় শিক্ষা হলো কলিযুগের মানুষের সেটাই বড় ভাগ্য। বলছে সুখদেব গোস্বামী ভাগবতে কলিযুগের মানুষের সৌভাগ্য বর্ণন করতে গিয়েছেন। কলির দোষ নিদেরা হিয়স্তি এক মহানন্দ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পালন করে। কলিযুগের মানুষের কথা বলতে গিয়ে যেমন ব্যাসদেবজি প্রথমেই বলেছেন, এরা অল্প আয়ু, অল্প বুদ্ধি, অল্প মেধা, অন্নব্রত প্রাণ, কলহ পরায়ণ, হরিভজনে অলস, তারপরে মন্দ বুদ্ধি, তারপরে রোগ শোক জরাব্যাধি পিতার জ্বালার দ্বারা উপদ্রুত। এতগুলো কথা কলি সম্বন্ধে, কলিযুগের মানুষের সম্বন্ধে। কিন্তু প্রশংসা একটা করেছেন কলিযুগের, ভাগ্যের প্রশংসা করেছেন। কলিযুগের ভাগ্য, কলিযুগের মানুষের ভাগ্য কি কিরকম বর্ণনা করেছে শোনো। যদি আমরা কাজে লাগাতে পারি, ওষুধ ভাই ঘরের টেবিলে পড়ে থাকলে তো আর কাজ হয় না, বা ওষুধ দেখলে রোগ সেরে যায়। ওষুধ কিনে আনলেও রোগ সারে না, ওষুধ টেবিলে ফেলে রাখলেও রোগ সারে না, ওষুধগুলো প্রত্যেকদিন দেখলেও রোগ সারে না। ওষুধটা একটা খাওয়ার ব্যবস্থা করতে হয়।
তো হরিকীর্তনকারী ব্যক্তি একমাত্র যারা এগুলো বুঝবে, অনুভব করবে, নিজের জীবনে কিছু না হলে পালন করবার চেষ্টা করবে, তাদেরই মঙ্গল অনিবার্য। কি বলছে? বলছে কলের দোষ ও নিধের আদম, এরকম বর্ণনা করেছে। শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শুনলেই আনন্দ পাবে। বলছে কলিযুগের মানুষের দুর্দশা কেন জানো? কলের দোষ, দোষ, কলের দোষ ও নিধের আজম। মানে সুখদেব গোস্বামী বা পরীক্ষিত মহারাজকে বলছেন হে রাজন, কলির সম্বন্ধে তাকে ওয়াকিবহাল করা আছে। তুমি আগে কলি ব্যাপারটা বোঝেন। কলের দোষ ও নিধের আজম, অর্থাৎ কলি হলো দোষের সমুদ্র। সুখদেব গোস্বামী কি বললেন? কলি হলো দোষের সমুদ্র। কিন্তু প্রশংসা একটা করেছে, যেমন দোষও দেখেছে তেমন প্রশংসা করেছে। বলে হিয়স্তি এক মহান গুণ, আবার তার একটা মহান গুণ আছে। যেমন কলি দোষের সমুদ্র, এটাও যেমন ঠিক, আবার কলির একটা মহান গুণ আছে, সেটাও ঠিক। বলে সেই গুণটা কি? বলে কীর্তনাদ এবং কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম। বলছে সত্য সাধু সঙ্গে, মুক্ত সাধু সঙ্গে যদি কেউ এই কলিযুগে হরি কীর্তন করে, তাহলে সে ভগবন্ধন মোচন হয়েছিল। মুক্ত সঙ্গ, এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ। মুক্ত সঙ্গ কীর্তনাদ এবং কৃষ্ণস্ব, কৃষ্ণস্ব মানে কৃষ্ণের, এবং মানে অবশ্যই। তাহলে হরি কীর্তন অর্থাৎ কৃষ্ণের কীর্তন যদি মুক্ত সঙ্গ, যদি শুদ্ধ ভক্তের সঙ্গে, মুক্ত পুরুষের সঙ্গে, হ্যাঁ, মুক্ত সিদ্ধ পুরুষ যারা, তাদের সঙ্গে, হ্যাঁ, যেমন হরিনামকে বলতে কি বলছেন? হরিনামের মহিমা কীর্তন করতে গিয়ে বলছেন মুক্ত কুলইর উপাস্যমান। হরিনামের মহিমা বলছে নিখিলস্যুতি মৌবিরাত্মবরদ্দুতি নিরাজিত পাদ পঙ্কজান্ত, ওই মুক্ত কুলইর উপাস্যমান, ওই মুক্ত কুলইর উপাস্যমান। হরিনামকে প্রণাম করে বলছে, ওই হরিনাম তুমি তো মুক্ত কুলের উপাস্য। মুক্ত কুলের উপাস্য বোঝেন? হরিনাম আমাদের মতো বদ্ধজীবের জন্য নয়। হরিনাম বদ্ধজীবের জিভার উচ্চারণ হয় না। একদম রূপগোস্বামী পাদের কলম, মুক্ত কুলইর উপাস্যমান। কাদের উপাস্য? মুক্ত কুলের উপাস্য। ভালো করে পড়ে নেবে। কীর্তনের মধ্যে সময় রসিকজনক কীর্তনের মধ্যে ভক্তিনাথ ঠাকুর এটাকে আরো সুন্দর করে বিশ্লেষণ করেছেন, হ্যাঁ। এবং নামাষ্টকের কীর্তনগুলো ভালো করে পড়বে, তার মধ্যে এই মুক্ত কুলটার কথা উল্লেখ রয়েছে, হ্যাঁ। তুমি মুক্ত কুলের উপাস্য, অর্থাৎ যারা বদ্ধ দশার থেকে অতিক্রান্ত হয়ে বেরিয়ে গেছে, তাদের সঙ্গে যদি কেউ হরি কীর্তন করে এই কলিযুগে, তারা এর সমস্ত কলি এবং মায়াকে তারা পরাজিত করে, তাদেরকে টোকে তারা অবশ্যই পরম ব্রজের নিত্য ধামে গমন করবে। এখান থেকে পালিয়ে যাবে, এই জগৎ থাকবে না। তাহলে দেখো, শত কোটি দোষের সমুদ্র হয়ে গেলেও একটা গুণে পার হবে। তাহলে থাকবে না শত কোটি দোষ করি, আমরা যেটা গুণ আছে ওটাই নিয়ে লড়াই করি। এই হলো ভাগবতের শিক্ষা। তাহলে এখানে যতগুলো মানুষ বসে আছে, এমন কোনো মানুষ নেই যার মধ্যে দোষ নেই, ঠিক এই কলির মতো। আচ্ছা ভাই, কলির যদি শত কোটি দোষ থাকে, হাজার হাজার কোটি দোষ থাকে, কিন্তু একটা গুণে যদি ভবসমুদ্র পার হওয়া যায়, তাহলে শত কোটি দোষ দেখে আমার কি লাভ? ওই একটা গুণকেই ধরলেই তো আমি পার হয়ে চলে যাই। সোজা কথা। এটা যদি হয়, তাহলে এই কলিযুগে, আমরা কলিযুগের যদি এত দোষ থাকে, আমরা যদি কলিযুগের বাসিন্দা হই, তাহলে আমাদের কত দোষ থাকবে? কলির ফল জল খেলে দোষটা বাড়ে না কমে? হ্যাঁ, আচ্ছা, আমরা টক না মিষ্টি? টক, ঠিক না? তেঁতুল টক না মিষ্টি? লবণটা কিরকম? হ্যাঁ, তার স্বাদ আলাদা, মিষ্টির স্বাদ আলাদা। প্রত্যেকটা যে জিনিসটা খাবো সেটাই তো, সেই গুণটাই তো ভেতরে যাবে। আমি যদি কলির ফল জল খাই, তা কলির যত দুষ্ট স্বভাব আছে সেগুলো আমার মধ্যে প্রবেশ করবে। হরে কৃষ্ণ, কিছু বুঝতে পারলেন না? কলির ফল জল, কলি দুষ্ট, আর কলির ফল জলগুলো কি শুদ্ধ থাকবে? হ্যাঁ, বলে সেই কলির স্বভাবগুলো আমার ভিতরে চলে যাচ্ছে।
বলে আমি ওই জন্য দিনে দিনে মানুষ, কলিযুগের মানুষ অশান্ত হয়ে উঠছে, তারা দিনে দিনে দুর্বৃত্ত হয়ে উঠছে, তাদের কারো সচ্চরিত্র থাকছে না, সব দুশ্চরিত্র হয়ে যাচ্ছে, কারো সদাচার থাকছে না, সব অনাচারে ভরে যাচ্ছে, কারো সভ্যতা থাকছে না, সব অসভ্য হয়ে যাচ্ছে, কারো ভদ্রতা থাকছে না, ধীরে ধীরে সব অভদ্রতা পরিণত হয়ে যাচ্ছে। বলছে কেন এই কলির ফল জল হচ্ছে তার, বলছে তার কারণ তাহলে এখন কি করা উচিত? বলে কলি দোষের সমুদ্র। কলি কিসের সমুদ্র? দোষের সমুদ্র। কিন্তু হি অস্তি একো মহানগুণ, সবাই একবার বলুন, হি অস্তি, জোরে বলো, হি অস্তি এক মহানগুণ। সুখদেব গোস্বামী পাদের ভাষা, প্রাণ জুড়ানো ভাষা। হি অস্তি, হি মানে অবশ্যই, অস্তি মানে আছে, হি অস্তি মানে কি হলো? অবশ্যই আছে। এক মহানগুণ, একটা মহানগুণ। কথার মধ্যে কি জান? তাহলে পুরো মানেটা যদি একসঙ্গে বলি, হি অস্তি এক মহানগুণ, অবশ্যই একটা মহান গুণ আছে, অবশ্যই একটা। কার গুণের কথা বলেছে? বলি। তাহলে দোষগুলোকে বাদ দিয়ে গুণটাকে ধরেছে। এখন আমাদের সুখদেব গোস্বামী বা যে দৃষ্টিভঙ্গিতে পরীক্ষিত মহারাজকে শোনালেন, আজকে আমরা ভাগবত কথা শুনতে এসেছি, আমরা শুধু দোষগুলো দেখবো না, শুধু গুণটা দেখবো। আমরা যতগুলো এখানে বসে আছি সকলের মধ্যে দোষ আছে কিনা? হ্যাঁ, আমাদের সকলের মধ্যে দোষ আছে তো। আচ্ছা, আমাদের কারোর মধ্যে কি কোনো গুণ নাই? তাহলে দোষও আছে, গুণও আছে। বলে দোষগুলো যত ধরবে তত তুমি তলিয়ে যাবে, আর গুণটা ধরবে তো তুমি পালিয়ে যাবে। অতএব হি অস্তি এক মহান গুণ। আর সেটা কি? কীর্তনাদেব কৃষ্ণস্ব। এইটা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল ভাগবত। কীর্তনাদ এব কৃষ্ণস্ব, এব কৃষ্ণস্ব। কৃষ্ণস্ব মানে কৃষ্ণের, কৃষ্ণস্ব মানে কৃষ্ণের, এব মানে অবশ্যই, অবশ্যই কৃষ্ণের কীর্তনা, কীর্তন থেকে, অর্থাৎ কৃষ্ণের কীর্তন থেকে মুক্ত সঙ্গ পরম হয়ে। এই কৃষ্ণ কীর্তন যদি কোনো ভাগ্যে মুক্ত সঙ্গে হয়, সাধু সঙ্গে যদি হয়, তাহলে তো। আর ওই জন্য এই শ্লোকের বাংলা বয়ান হলো, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর অন্য বস্তু নাই। তাহলে দেখো, ভাগবতের শ্লোকের সঙ্গে ভক্তিনাথ ঠাকুর তথা মহাজনের প্রত্যেকটা কীর্তনগুলি সব ভাগবতের শ্লোক অবলম্বন। ওই জন্য যারা কীর্তন, আমাদের ভক্তিনাথ ঠাকুরের কীর্তনের বইটা যারা নিরন্তর করবে, তারা সব মহা ভাগবত হয়ে যায়। বলে তোমার তাল জানতে হবে না, তোমার সুর জানতে হবে না, তুমি শুধু ডেলি কীর্তনের বইটা খুলবে আর পড়বে, ওতেই তোমার ভাগবত, রামায়ণ, পুরাণ, উপনিষদ, বেদ, বেদান্ত সব পড়বে, শুধু বাংলা ভাষায় ভক্তিনাথ। তাহলে এটা হলো ভক্তিনাথ ঠাকুরের মহাদান। এর ঋণ ভক্তিনাথ ঠাকুরের কোটি জন্ম গেলেও কেউ শোধ করবে। তাহলে দেখুন কত সুন্দর। আমরা সংস্কৃত ভাষা উচ্চারণ করতে পারবো না, আমরা পড়তে পারবো না, আমরা মুখস্থ করতে পারবো না। বলে তুমি না পারবে, তুমি ওই এক কাজ করো, তুমি ওই শুধু ওই কীর্তনগুলো পড়ো, ওই কীর্তনগুলো পড়লেই তোমার হয়ে যাবে। যেমন ভক্তিনাথ ঠাকুরের কীর্তনে আমরা একটা বৈষ্ণব বন্দনাতে আমরা গাই, গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পারো, দর্শনে পবিত্র করো এই তোমার। সবাই গায়, সবাই গায়, সকলের মুখস্থ। কিন্তু এটা ভাগবতের কত নম্বর শ্লোক যদি জিজ্ঞাসা করি বলতে পারবে? এটা আর বলতে পারবে। এটা হলো ভাগবতে, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 15 নম্বর শ্লোক। কি লেখা আছে তাতে? দেখো তো বুঝতে পারো কিনা? জপাদ সংশ্লেষিত মুনে প্রসমায়না সত্য মুন্নন্তি উপস্পৃষ্ট্যা সর্ধনি আপ অনুসেবয়া। জপাদ সংশ্লেষিত মুনে প্রসমায়না সত্য মুন্নন্তি উপস্পৃষ্ট্যা সর্ধনি আপ অনুসেবয়া। কিছু বুঝতে পারলো? ওইটার বাংলা মানে হলো, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করবি তোমার। কিছুই বুঝতে পারলে না, অত সব বোঝা গেল কিনা? তাহলে এই দান কি ভক্তিনাথ ঠাকুরের ঋণ কি কোটি জন্ম আমরা শোধ করতে পারবো? ওই কথাটার মধ্যে কি একটু ভেঙে দিই, এর সঙ্গে কিরকম মিল আছে দেখো। বলছি যৎ পাদ সংশ্লেষিত মনে প্রসমায়।
পাদপদ্ম, অর্থাৎ যার পাদপদ্ম, অর্থাৎ ভগবানের পাদপদ্মে মুনার প্রসমায় মুনি ঋষিগণ সর্বদাই গভীরভাবে প্রসমায়না, গভীরভাবে ভগবান ভক্তিযুক্ত হয়ে তারা জীবনটা গোবিন্দের চরণে, গোবিন্দের পাদপদ্ম অর্পণ করে দিয়েছেন মুনি ঋষিগণ। হরে কৃষ্ণ। মুনি ঋষিগণ কার চরণে জীবনটা অর্পণ করে দিয়েছেন? বনে জঙ্গলে তারা পড়ে আছে, কার চরণে জীবনটা অর্পণ করেছেন? কার জন্য তারা ত্যাগী আজকে? ভগবানের পাদপদ্ম লাভ করার জন্য। কত কোটি কোটি মুনি ঋষিগণ বনে জঙ্গলে তারা তপস্যা করছে, মানে মুনয়া প্রসমায়না, যে সমস্ত মুনি ঋষিগণ ভগবানের জন্য জীবনটা অর্পণ করে দিয়েছেন, তার পাদপদ্মে জীবনটা সঁপে দিয়েছেন। কিভাবে তারা আছেন বলে প্রসমায়না, খুব গভীরভাবে ভগবান ভক্তিযুক্ত হয়ে পড়ে আছেন। কার পাদপদ্ম? যত বাদশ সংস্কার, যার পাদপদ্মের সংস্পর্শে এসে সবকিছু ছেড়ে দিয়েছে। মুনার প্রসমায়না সদ্য পুণ্যন্তু উপস্পৃষ্টিয়া, যারা ভগবানের জন্য জীবন অর্পণ করে দিয়েছে, যারা ভগবানের দিকে দৌড়াচ্ছে, ভগবানকে নিত্য ভোগ লাগায়, ভগবানকে নিত্য প্রসাদ, ভগবানের নিত্য প্রসাদ পায়, ভগবানের প্রত্যেক দিন হরিনাম জপ করে, ভগবানকে কীর্তন শোনায়, ভগবানের স্তবস্তুতি করে, ভগবানের বাণী প্রচার করে, ভগবানের কথা শ্রবণে আগ্রহী, এইরকম যারা, এরা সব বলছে সত্য পুণ্যন্তু উপস্পৃষ্টিয়া। তোমরা বলবে, দেখো তোমরাও মুখ উচ্চারণ, সত্য পুণ্যন্তি, সত্য পুণ্যন্তি, সত্য পুণ্যন্তি উপস্পৃষ্টিয়া। উপস্পৃষ্টা মানে দর্শন, সত্য মানে তৎক্ষণাৎ, পুণ্যন্তি মানে পবিত্র হওয়া। তাহলে কি হলো? দর্শনে পবিত্র হওয়া। কতক্ষণ পরে? সত্য। যৎক্ষণাৎ দর্শন তৎক্ষণাৎ পবিত্র। স্বরধ্বনি আপো অনুষে বয়া, স্বরধ্বনি মানে সুরধ্বনি, সুরধ্বনি মানে গঙ্গা, আপ মানে জল, সুরধ্বনির জল অর্থাৎ কি? গঙ্গার জল। আপ অনুষে বয়া, অনুষে বয়া, আমি জলটা হাতে নিয়ে মাথায় ছিটাবো, হরে কৃষ্ণ, জলটা মাথায় ছিটাবো, অথবা স্নান করব, বা আমি কি আচমন করব। বলছি অনুষে বয়া, তুমি স্নান করো, তুমি স্পর্শ করো, তুমি গায়ে ছিটাও, তুমি যাই করো না কেন, তারপরে তুমি পবিত্র হও। তাহলে এখানে যদি 10 কিলোমিটার দূরে আমার গঙ্গা হয়, তাহলে এখানে 10 কিলোমিটার আমার গাড়ি খরচা করে গঙ্গায় যেতে হবে, সময় নিয়ে যেতে হবে, তবে গঙ্গায় নামতে হবে, গঙ্গার কাছে গেলে তবে আমি পবিত্র হব, বা তার জল মাথায় ছিটালে তবে পবিত্র হব। আর এখানে কি বললো? সত্য পুণ্যন্তি উপস্পৃষ্টিয়া। রাস্তাঘাটে, পথে, মাঠে, ট্রেনে, ট্রামে, বাসে, যেখানেই বৈষ্ণবের দর্শন হবে তৎক্ষণাৎ তুমি পবিত্র হয়ে যাবে। তাহলে বলো দেখি, ভাগবতের কোথাকার কোন শ্লোক ভক্তিবিনোদ ঠাকুর টেনে কোন কীর্তনের লাইনে ঢুকিয়ে রেখেছে তোমরা হারগিজ খুঁজেও পাবে না। অতএব তোমাদের জানারও দরকার নেই, বাপ শরবত বানিয়ে রেখেছে, শুধু খাও আর গোলকের পথে চলো। তাই যারা ভক্তিবিনোদ ঠাকুরের বংশে জন্মেছে তারা সব মানে মহা ভাগ্যবানেরা, এরা কেউ কমই নয়। যারা ভক্তিবিনোদ ঠাকুরের বংশে জন্মেছে, আমরা কোন বংশে জন্মেছি? ভক্তিবিনোদ ঠাকুরের বংশধর আমরা। কারণ ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র হলো সরস্বতী গোস্বামী প্রভুপাদ। সরস্বতী গোস্বামী প্রভুপাদের শিষ্যকে আমাদের আমাদের গুরুবর্গ। সরস্বতী গোস্বামী প্রভুপাদের শিষ্য হচ্ছে অরুণী মহারাজ। অরুণী মহারাজের পরে এসেছেন প্রভুপাদের শিষ্য ভক্তি ভাগবত গোস্বামী মহারাজ। ভাগবত গোস্বামী মহারাজের পরে এসেছে আমাদের গোস্বামীপাদ। গোস্বামীপাদের পরে এসেছে আমাদের গুরু গোস্বামী ঠাকুর, বর্তমান গুরুদেব আচার্য ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ, তিনি এসেছেন। তাহলে এনারা সব কাঁচজন, সব ভক্তিবিনোদের বংশে জন্মেছে, আর আমরা তাদের চরণ আশ্রয় করেছি। আমাদের কোন বংশে জন্ম? এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনের ওইগুলো শুধু পড়ো, আর ওইগুলো শোনো, আর ওইগুলো মুখস্থ করো, আর ওইগুলো দিনরাত গাও, আর গোলকের পথে যাত্রা করো। ওই জন্য মহাজন গিয়ে উঠল, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব, এই রূপেতে ব্রজের পথে চলিব। কোন রূপেতে? সংসার করবো, খাবো, মানবো, পড়বো, টিভি দেখবো, কি শাড়ি পরে বেড়াতে যাবো, মেলায় যাবো, গাজন দেখবো, আর আত্মীয় বাড়িতে কবজি ডিবে খাবো,
এই রূপেতে ব্রজের পথে ও হবে না গৌর প্রেমানন্দ হরি বল। কোন রূপেতে? নিজের জীবনে যত অখাদ্য কুখাদ্য যেগুলো আমার জীবন স্পর্শ করে ওগুলোকে জীবন থেকে বিসর্জন দিয়ে দাও। দেওয়ার পরে কি হবে? তোমার সঙ্গে সঙ্গে বডিটা শুদ্ধ হয়ে যাবে। তৎপরিত্যাগ সর্বোপাধি বিনির্মুক্ত। তারপর কি করবে? যত উপাধি আছে সাধু সঙ্গে সেইগুলো সংস্কার। উপাধিটা কি? ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে রূপ গোস্বামী পাঠ করলেন সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরিত্যাগ নির্মলম ঋষিকেন ঋষিকেশদেবং ভক্তিরুচ্যতে। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরিত্যাগ নির্মলম। আগে শরীরটাকে পবিত্র করো। সবার আগে ভগবানের কাছে যাওয়ার আগে আমাদের সব থেকে বড় দায়িত্ব শরীরকে পবিত্র রাখা। যারা শরীরকে পবিত্র রাখতে পারবে না তারা ভগবানের যতই সেবা পূজা করুন না কেন, যত ঢং করুন না কেন, ঢঙ্গাতি বিপ্রেত না কিছু। শরীরকে পবিত্র রাখতেই হবে। হ্যাঁ, সমাচ্য বন্দর সূচি মানে শোনো কিনা? ও অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ যস্মরে পুণ্ডরীকাক্ষ সমাচ্য অভ্যন্তর সূচি। না কবিদের চরণে ফুল দাও। তোমরা দিয়েছ? এই ঠাকুর মন্ত্র বলে কিন্তু মানে জিজ্ঞাসা করো 100 জনের মধ্যে 95 জন বলবে না এর মানে বলে। কারণ মা ঠাকুরটা বলে এসেছে এইবার পূজা করবি এটা বলবি তাই বলে, কিন্তু অনেকেই মানে জানে না। সবাই জানে না এটা বলো না, অনেকেই জানে না। এ মানে কি? ওম ওম মানেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওম অপবিত্র পবিত্র, অর্থাৎ তুমি অপবিত্র অবস্থায় থাকো বা পবিত্র অবস্থায়। অপবিত্র পবিত্র বা পবিত্র বা অর্থাৎ তুমি পবিত্র অবস্থায় থাকো বা অপবিত্র অবস্থায় থাকো। ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত বিবাহ। তুমি যে অবস্থায় যেখানেই তুমি বিরাজমান থাকো না সর্ব অবস্থানগত বিবাহ। যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষ, যৎ স্মরেত যাকে স্মরণ করলে সে কে? পুণ্ডরীকাক্ষ। পুণ্ডরীকাক্ষ মানে কি? পুণ্ডরীকাক্ষ মানে কি? পুণ্ডরীকাক্ষ মানে একজন ব্রাহ্মণ। হ্যাঁ, পুণ্ডরীকাক্ষ মানেটা কি? আমি এটা জানতে চাই পুণ্ডরীকাক্ষ মানে কি? পুণ্ডরী হচ্ছে পদ্মের একটি নাম, হলো পুণ্ডরী। পুণ্ডরী যুক্ত অক্ষর, অক্ষ মানে চোখ। পুণ্ডরী যুক্ত অক্ষ পুণ্ডরীকাক্ষ। তাহলে পুণ্ডরী মানে পদ্ম, অক্ষ মানে নয়ন। তাহলে কি হলো? পদ্মের ন্যায় পদ্মের ন্যায় নয়ন যা। তাহলে পুণ্ডরীকাক্ষ মানে কি? নয়ন পদ্ম। পদ্মের ন্যায় নয়ন যাহা তিনি হলেন পুণ্ডরীকাক্ষ। তাহলে যস্মরেত পুণ্ডরীকাক্ষ, যে পুণ্ডরীকাক্ষ পরমেশ্বর ভগবানকে দর্শন করলে স্মরণ করলে হ্যাঁ কি হবে? ওম অপবিত্র পবিত্র বা যস্মরেত ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। বাহ্য অভ্যন্তর সূচি অর্থাৎ তোমার বাইরেও সূচি হয়ে যাবে আবার অন্তরটাও সূচি হয়ে যাবে। তুমি বাইরে পুকুরে ঝাঁপ মেরে স্নান করে আসলে আর ঠাকুর ঘরে ঢুকে বলে দিলেন দাঁত কর্মর করতে করতে বলছো দেখে নেবো দেখে নেবো। যে ঠাকুর তোমার এত পূজা করে তুমি একটু ব্যবস্থা করে দিতে পারো না? তার অন্তরটা সূচি আছে তো? বাইরে পুকুরে ঝাঁপ মেরে কি হবে? গঙ্গায় ঝাঁপ মেরে কি হবে? আর ভেতরটা যদি নোংরায় ভরা থাকে তার অন্তর তো অসুচি। কথাটা বুঝতে পারছো? বাইরে ভাব দেখালে কি হবে? ভেতর যদি নোংরা হয়, ভেতর যদি অন্য কথা বলে আর তুমি যদি আরেক কথা বলে তুমি তার ভয়ঙ্কর কপট। কথা বুঝতে পারছো? এ কপট আর কপটের দূরে কৃষ্ণ জানি মনুষ্যয়। তুমি যদি ভগবানকে কোনোদিন পেতে চাও তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি করো সরল হয়ে যাও, সরল হয়ে যাও। ভগবান একদম মহাদেবের বাণী। ভক্ত ঠাকুরের কীর্তন করে দেখুন, সরল তো বলে না হে, একদম ধরে ধরে বলছি সরল তো বলে না হে, অর্থাৎ আমি সরল হতে পারবো না। তা সরলতার অপর নাম বৈষ্ণবতা। সরল মানে কি? মন যা বলবে মুখ তাই বলবে। এখন যদি মনে হয় বাবা এটা বলে বউ বকবে ঠাকুর দরকার বাবা এটা একটু ঘুরিয়ে বলি কায়দা করবে,
বলবে, বলে এটা কখনো নয়, এটা কখনো করবে না। প্রভুর কাছে বলে যদি পোকা খাই, মার খাই, তাও আচ্ছা, কিন্তু মিথ্যা কথা বলবো না, কথাটা কোনোদিন করতে পারবো না। কারণ বৈষ্ণবদের বকুনি খাওয়াটা মানে স্নেহের আর একটা নিদর্শন। বৈষ্ণবরা যখন শাসন করে বা বকে, তুমি জানবে স্নেহ আছে বলেই শাসন করে। ও বৈষ্ণব রাস্তার লোক কোনোদিন করতে যাবে না। স্নেহটা তোমার ছেলেকে হাঁস করে ঠাস করে একটা চড় মারবে, তুমি কেন মারবে? ও তোমার শত্রু বলে নিশ্চয়ই মেরেছ, কি হিসাব তাই বলছে তো? তোমার ছেলেকে তুমি চড় মারলে, একটা কড়া কথা বলবে, সে কেঁদে ফেলবে, তার মানে তুমি শত্রু। কি হিসাব তাই নয়? কেন মারলে আমি যদি প্রশ্ন করি, কেন বললে যদি প্রশ্ন করি, স্নেহ আছে বলেই ওইটাই শাসন করা হলো, জানো এই খারাপ কাজটা ও না করে। তাহলে যেখানে শাসন, যেখানে বকাঝকা রয়েছে, সেখানে স্নেহ ভালোবাসা, তাই এটা হয়েছে। এটা যেদিন বুঝতে পারবে সেদিন আর কোনো বকা নয়। বৈষ্ণবদের বকুনি শাসন হলো আশীর্বাদ ছাড়া আর কিছু নয়, বরং ওটাই বেশি আশীর্বাদ। যদি স্নেহ করে ওটা আশীর্বাদ, আর যদি বকুনি খায় ওটা হচ্ছে তার 10 গুণ বেশি আশীর্বাদ। বলে কেন? এটা একটা ব্যাপার আছে, এটা একটা ব্যাপার আছে। কিরকম হবে জানো তো? মানে প্রত্যেকটা জিনিসের একটা অ্যাকশন আছে, রিঅ্যাকশন। তো যখন সাধারণভাবে স্নেহ করা হয়, তার পাল্টা ফিডব্যাকটা কিছু আসে না। যদি কাউকে বকে দেওয়া হয়, তারপর দেখা গেল তার কেঁদে ফেলেছে, তার চোখে জল এসে গিয়েছে, ওই যে কাঁদিয়েছে ওর সেটা দৃশ্যটা দেখে, দৃশ্যটা দেখার পরে ওর ভিতরে পরে মনে হলো, বললাম কষ্ট পেল, এই যে অনুশোচনাটা হলো, এইবার যে কৃপাটা আসবে, ওই সাধারণভাবে স্নেহ করলে যে কৃপা আসতো তার ডবল 4 গুণ বেরিয়ে আসবে কৃপা। তাহলে ওটা কি? শাসনটা যে সহ্য করে সে তার ডবলের থেকে ডবল 4 গুণ 10 গুণ কৃপা সে পায়। আর যে মুখের উপর চোপড়াটা চালিয়ে দেয়, কৃপা তো পাওয়া দূরের কথা, ও বৈষ্ণব অপরাধী চিরকালের জন্য গ্যারেজ হয়ে যায়। এই জন্য বৈষ্ণবের শাসন পাওয়াটাও বড় ভাগ্যের কথা। হ্যাঁ, বৈষ্ণবের শাসন পাওয়াটা। বৈষ্ণব কাকে শাসন করবে? যেদিন বৈষ্ণব আমাকে আপন জ্ঞান, ঠিক যেমন বাবা মা সন্তানদের শাসন করে, কেন? আপন জ্ঞান করে, আপনত্ব বোধ আছে বলে তাই শাসন করে। পাড়ার ছেলেরা যদি হারগিস কিছু করে, রাস্তায় দেখবি, কিছু বলবে না, কারণ আমার বলার অধিকার। কি ঠিক বললাম না বলবো? দেখছে একটা ছেলে রাস্তায় অন্যায় করে যাচ্ছে, কিন্তু আমার কিছু বলার অধিকার নেই, কারণ ওরা অন্যের ছেলে। কিন্তু নিজের ছেলে যদি ওই দলে থাকে, সঙ্গে সঙ্গে নেমেই শাসন। তাহলে এটা কি হলো? স্নেহটা আছে বলেই শাসনটাই। তাহলে শাসনটাকে আমরা কেউ সহ্য করতে পারি না। আমাদের গুরুদেব এইটাই বারবার আমাদের বর্তমান গুরুদেব বলে, শাসন নেওয়ার জন্য আমি 99% পর্যন্ত দেখি না আমাদের শিষ্যরা শাসন নেওয়ার জন্য শাসন নিতে পারে না। শাসন করলেই কষ্ট, শাসন করলেই আঘাত পায়। কিন্তু ওই শাসনটাই যে ভালোবাসার একটা নিদর্শন। তার জ্বলন্ত প্রমাণ কি দেখলাম? পিতামাতা শাসন করে কেন? স্নেহ আছে। গুরুদেব হচ্ছে আমাদের পিতা, তিনি আমাদের জন্মদাতা পিতা নয়, ঔরসজাত পিতা নয়, কিন্তু তিনি আমাদের আসল পিতা, শুক্রজাত পিতা। যাদের শুক্র থেকে জন্ম হয় তারা শুক্রজাত পিতা। কিন্তু এই জন্য পিতা 3 প্রকারের হয়: শুক্রজাত পিতামাতা, সাবিত্রজাত পিতামাতা আর দীক্ষাজাত পিতামাতা। ওই জন্য 3 প্রকার দীক্ষা রয়েছে, হ্যাঁ, 3 প্রকার জন্ম রয়েছে। কি জন্ম? শুক্রজাত জন্ম। পিতামাতার শুক্র থেকে জন্ম হলে সেটা শুক্রজাত জন্ম হয়। তারপর উপনয়ন, কৈদা দীক্ষা যখন হয়, ওটা হচ্ছে সাবিত্রজাত দীক্ষা, উপনয়ন। আর দীক্ষা, মন্ত্র দীক্ষা যখন গুরুদেবের কাছ থেকে, ওইটা জন্ম। এই 3টে জন্মের হচ্ছে সুপার জন্ম হলো যেদিন দীক্ষা হলো, ওই দিন আমার প্রকৃত জন্ম হলো। এটাই হলো বাস্তব। ওরা যদি 63 বছর গিয়ে দীক্ষা হয়, বলে ওই দিনে তুমি আতুরের বাচ্চা, ওই দিনে তবে তোমার জন্ম। একটা সত্যবাদী বলে একটা গ্রাম ছিল, তো সেখানে একটা সাংবাদিক এসেছিল, দেখি কিরকম সত্যবাদী গ্রাম। তো এক বৃদ্ধ লাঠি চুকে আসছে, আর সেই সময় ওই সাংবাদিক যাচ্ছে, বলে দেখি সত্যবাদী গ্রাম, তো দাদুর কাছে একটা প্রশ্ন করি, দেখি কিরকম সত্য কথা বলে। তো দাদু লাঠি চুকে আসছে, কোমরটা দুমড়ে গিয়েছে। সেই সাংবাদিক বলছে, দাদু কোথায় যাচ্ছেন, ভালো আছেন? বলে হ্যাঁ বাবা আছি। দাদু এখন এই কোমর দুমড়ে গেছে, আপনি যাচ্ছেন, দাদু এখন আপনার বয়স কত? তো হাত মাংসের দিকে তাকিয়ে বলছে, বাবা আমার বয়স
সাংবাদিক বলছে কি বলে ওরা, হ্যাঁ কোমর দুমড়ে গেছে আর এইরকম হাঁটতে পারে না, লাঠি ঢুকে হাঁটছে, অন্তত আনুমানিক 80-85 হয়। তো বলছি 13 বছর। বলছে দাদু দেখুন আমি আপনার ছেলে বা নাতি বলেছি, আপনি আমার সঙ্গে এরকম ঠান্ডা করছেন। বলছে না সিরিয়াসলি বলছি, আমার বয়স 13 বছর। বলছে দাদু আমি তো ঠিক বুঝতে পারলাম না, আপনি আমাকে দয়া করে বুঝিয়ে বলবেন। আরে বাবা তুমি যদি শুনতে চাও আসল কথাটা শোন, তুমি যে আমার বয়সটা দেখছো এটা আমার আসল বয়স নয়, এটা আমার নকল বয়স। আমার প্রকৃত আজ থেকে 13 বছর আগে আমার সদ্গুরুদেবের কাছে আমার দীক্ষা গ্রহণ হয়েছে, ওই 13 বছরই আমার আসল বয়স। তাহলে দেখা গেল বর্তমান বয়স নয়, যতদিন না সদ্গুরুদেবের চরণাস্থিত হবে ততদিন তোমার জন্মই হয়। এই সৌক্রজাত জন্ম, তোমার পিতামাতা তোমাকে জন্ম দিয়েছে, কিন্তু তোমার পিতামাতাকে তুমি দুটো জিনিস জিজ্ঞাসা করো, তোমার পিতামাতাকে দুটো জিনিস জিজ্ঞাসা করবে, যে দুটো যদি পারে তাহলে তোমার পিতামাতার মূল্য আছে। কি জিনিস? আজকে থেকে জিজ্ঞাসা করবে যে বাবা তুমি তোমার জন্ম দিয়েছো, মা তুমি তোমার জন্ম দিয়েছো, আচ্ছা তুমি কি আমার পাপটা নিতে পারবে? প্রশ্নের ফিডব্যাক কি আসবে? না ছাড়া হ্যাঁ। এবার দ্বিতীয় জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুমি তোমার জন্ম দিয়েছো, আমি আর কোনোদিন মরবো না এমন ব্যবস্থা কি তুমি করে দিতে পারবে? আমার কোনোদিন মৃত্যু হবে না? জন্ম তো ছাগলও দিতে পারে, ছাগল তো তার সন্তানকে বাঁচাতে পারে না। তুমি মানুষ জন্ম গ্রহণ করেছো, তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি তো আমার মরতে তো আমার হবে। তাহলে এই দুটো দায়িত্ব তুমি পালন করতে পারবে? করতে পারবে না। পরে দীক্ষা যাবে গুরু কি করবে? পরে দীক্ষা যাবে গুরু এই দুটো সব পাবে। কত বড় কথা, কোনো সাধারণ কথা কি এটা? শুনলে চোখ ছাড়া হবে, চোখ দাঁড়িয়ে যাবে। আমার হয় না বলে হ্যাঁ এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চিরন্তন, এটা নিত্য সত্য শাশ্বত সনাতন কথা, এটা ভাগবতেরই কথা, গীতার বলে দিয়েছে, ভগবান পরিষ্কার করে দিলেন। শুনবেন? শুনেন কি করে সম্ভব? জন্ম মৃত্যু এবং পাপ দুটোকেই সব ধ্বংস করে দেবে ওই একমাত্র যিনি দীক্ষাদাতা গুরু, ওই হলো আসল পিতা। সদ্গুরু সদ্গুরু হলো আসল পিতা, প্রকৃত জন্মদাতা পিতা ওই। মানে কিরকম বলছে, জন্মকর্ম চ মে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্বজন। কৃষ্ণ ভগবান গীতায় বলে দিলেন পুনর্জন্ম ন বিদ্যতে। শব্দটি আপনারা বলবেন, গীতার বাণী, ভগবান মুখনিসৃত বাণী, আপনারা সবাই বলবেন আমার পরে, পুনর্জন্ম ন বিদ্যতে। সবাই বলুন গীতার বাণী। যে বলবে তার গীতা পাঠ হয়ে যাবে। জন্ম গীতা খুলেছে কিনা তার জন্য, খুলুক বা না খুলুক, আজকেরটা তো আজকের হয়ে যাক। পুনর্জন্ম ন বিদ্যতে জন্ম কর্ম চ মে দিব্যম, জন্ম কর্ম চ মে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বতঃ, এবং য ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম, ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন, নৈতি মামেতি স অর্জুন। গীতা পাঠ হয়ে গেল। এই শ্লোকের মধ্যে ভগবান কি? ভগবান চরম সত্যবান, ভগবান কখনো মিথ্যা কথা বলে না। তিনি দিব্য পুরুষ, হ্যাঁ, তিনি অপ্রাকৃত পুরুষ, তিনি সর্বোত্তম, তিনি পুরুষোত্তম, তিনি অবিনশ্বর, তিনি চিরন্তন, তিনি শাশ্বত, তিনি ইটারনাল, তিনি ট্রান্সেন্ডেন্টাল, হ্যাঁ, তিনি নন ম্যাটেরিয়ালস, তিনি কনস্ট্যান্ট, তিনি ধ্রুব, তিনি অব্যয়, তিনি অব্যক্ত। ভগবানের এতগুলো ডেফিনেশন রয়েছে, ভগবানের এতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেই জন্য সেই পরমেশ্বর ভগবান তিনি অচ্যুত, তিনি কোনোদিন কিছু ভুলে যায় না। বিশ্ব সংসারে অনন্তমণি কাল ধরে যত জীব যা করছে কোটি কোটি জন্মে সব কৃষ্ণ জ্ঞাত আছেন, কিন্তু আমরা পূর্বজন্মে কি ছিলাম সেটুকুও আমরা জ্ঞাত। আমরা এমনই দুর্ভাগা, এমনই পড়া কথা, পূর্বজন্মে তুমি কে ছিলে তুমি বলতে পারবে না, আমি বলতে পারবো। কিন্তু ভগবান আমার কোটি কোটি জন্মের, তোমার কোটি কোটি জন্মের, এই বিশ্ব সংসারে যত জীব আছে সকলের কোটি কোটি জন্মের সব খবর কৃষ্ণ এ টু জেড একদম ধরল। এই হল তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মুখ থেকে বলছেন
তোমার পিতা মাতা যে কাজ করতে পারবে না সেই কাজ করে দেবে ওই জন্মদাতা পিতা নয়, দীক্ষাদাতা পিতা, যিনি আমার কর্মে মন্ত্র দান করে আমার জন্ম দিয়েছেন, হ্যাঁ, পুনর্জন্ম দান করেছেন, তিনিই পারবেন। সেটা কি করেছেন উনি? উনি আমাকে দীক্ষা দিয়ে কি করেন? আমাকে শিক্ষা দেয়। যিনি আমাকে শিক্ষা দেয় তিনি আমার গুরু, যিনি আমাকে দীক্ষা দেয় তিনি আমার। তাই দুই গুরু সবসময় আদর সমান থাকবে, কোনো অংশে কম নয়। শিক্ষা গুরু যদি শিক্ষার আলোক তোমার হৃদয়ে না প্রবেশ করায়, তোমার অজ্ঞানন্দতা দূর হবে না, তুমি দীক্ষা গুরুর কাছে পৌঁছাতেও পারবে না। শিক্ষাগুরু যখন আলোকটা তোমাকে দিয়ে দিল, সেই আলোকের মধ্যে তোমার কি হলো বলে? দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। কি জ্ঞান হৃদয় প্রকাশিত? দিব্য জ্ঞান। যেমন এক্ষুনি আমাদের মধ্যে একটা দিব্য জ্ঞান হৃদয় হলো, ও তাহলে জন্মদাতা পিতা মাতা সত্যি তো দুটো জিনিস পারবে না, আমার পাপটাও এক বিন্দু নিতে পারবে না, আর আমার মৃত্যুটাও উঠে দিতে পারবে। ও দীক্ষাটা তো গুরু, পাপটাও নিতে পারবে, জন্ম মৃত্যু রুখে দিতে পারবে। এই একটা দিব্য জ্ঞান। এবার প্রশ্ন দেখা দিল, তাহলে কি করে হবে? ঠিক কিনা? সেই কথা এবার আলোচনা হবে। কি করে সম্ভব দীক্ষা গুরুর ক্ষেত্রে? বুঝিয়ে দিলে তো হবে না, নজর মাখানো কথা তো বলতে হবে না, শাস্ত্রীয় প্রমাণ নিয়ে বুঝিয়ে দিতে হবে কি করে দীক্ষা জাত গুরু রুখে দিতে পারে জন্ম এবং মৃত্যু। তাহলে অঞ্জলি বলল কেন? অঞ্জলি তো দীক্ষা নিয়েছিল। কি প্রশ্ন অবলোক করতে পারে যে প্রভু আপনি বলছেন দীক্ষা নিলে মরে না, তাহলে কি করে বলতো? কি বাস্তব সত্য কিনা? যার জন্য আজকে গৌরব এত টাকা খরচা করে সকল ভক্তদেরকে ডেকে উৎসব করছে। তাহলে অঞ্জলি তো হরিনাম নিয়েছিল, দীক্ষায় নিয়েছিল, সদ্গুরু দীক্ষা নিয়েছিল, তাহলে অঞ্জলি মরল কেন? ও মরেনি, তোমাদের দৃষ্টিতে মরেছে, কিন্তু বাস্তবে মরণ হয়নি, ও দেহ পাল্টেছে। মানে দেহ পাল্টেছে তা কোথায় গেল? মানে যেখান থেকে ভজন ছেড়েছে, এই জন্মে যদিও 18 নাম্বার পেয়ে মরে যায়, ও যেখানে গিয়ে জন্মগ্রহণ করেছে সেখানে 19 থেকে স্টার্ট করেছে। সেই জায়গায় নিয়ে গেল 19 থেকে স্টার্ট করেছে। ওই 19 থেকে যেখানে গিয়ে ভজন আরম্ভ করেছে সেখান থেকে গিয়ে যদিও ও আবার 43 নম্বর পেয়ে আবার মরে যায়, তাহলে ও পরের জন্মে গোবিন্দ 44 যেখানে শুরু করবে সেই জায়গায় ওকে জন্মগ্রহণ করা হবে। এই হলো ভগবানের নাম অচ্যুত, যার যেমন, ওই জন্য বলেন যোগস্য এবং বহামি। প্রত্যেকটা জীবের যোগ এবং খেম, বহামি অহম, আমি বহন করে নিয়ে যাই, ওগুলো ওরা সব ভুলে যাবে, কারণ ওরা চ্যুত আর আমি অচ্যুত। আমি কোনোদিন কোনোটা ভুলে যাই না। ওই জন্য যার যেটা পাও না তাকে আমি সেটা তার কাছে পৌঁছে দিই, এটা আমার ডিউটি। এই জন্য তো আমি ভগবান, এই জন্য তো আমার ভগবত্তা, এই জন্য তো আমার বৈশিষ্ট্য এই রকম। কথাটা বুঝছো? তাই ভগবান কখনো ডোন্ট কেয়ার দেখাবে না, তাহলে তোমার ইহকাল পরকাল তোমার দুঃখে পণের শেয়াল কুকুর পর্যন্ত কাঁদবে কিনা ভাবতেও পারবে না। ডোন্ট কেয়ার দেখাবে না কোনোদিন ভগবানকে। ভগবানকে কোনোদিন ডোন্ট কেয়ার দেখাবে দেবতাগণ, 33 কোটি দেবতা ভয়ে থর হরিকম্পমান। দেবতারা ডোন্ট কেয়ার তো দূরের কথা, সর্বদাই গোবিন্দের চরণে দিবারাত্র স্তব স্তুতি পাঠ কীর্তন ভগবানের সেবা আদরের সঙ্গে করছে, ভয়ে ভয়ে করছে। সূর্যদেব একদিনে 1 সেকেন্ডের জন্য ডিউটি ফেল করে না। পৃথিবী সূর্যের চারিদিকে কত হাজার মাইল বেগে ঘুরছে, 1 সেকেন্ড যদি একদিকে একটু হেলা মারে পৃথিবীটা বারুদের মতো জ্বলে উঠবে, সে ডিউটি ফেল করে না। চন্দ্র ঠিক টাইম টু টাইম আলো দিচ্ছে, হ্যাঁ, লক্ষ্মী দেবী ঠিক টাইমে ধন সম্পদ দিচ্ছে, সরস্বতী দেবী ঠিক টাইমে বিদ্যার দেখাশোনা করছে, এক এক লেভেলে এক এক মন্ত্রী তারা দেখাশোনা করছে, ভগবানের নির্দেশ অনুক্রমে তারা সব ডোন্ট কেয়ার দেখায়। কিন্তু কলিযুগের মানুষ কলির ফলকে মায়াগ্রস্ত হয়ে ভগবানকে ডোন্ট কেয়ার দেখাতে শেখে, ভগবানকে মানতেই চায় না, ভগবানকে জানতেই চায় না। এটা হচ্ছে খুব দুর্ভাগ্যের লক্ষণ, এটা প্রচন্ড দুর্ভাগ্যের লক্ষণ। কেন এত রুচি এসেছে? মানে প্রচুর জল থাকলে যেমন অন্ন সুস্বাদু হলেও হচ্ছে না, প্রচুর পরিমাণে পাপ থাকলে ভগবানের কথায় রুচিও হয় না। বলে তার ঔষধ কি? বলে রুচি না হলে কি আমরা রুগীকে ছেড়ে দিই, অন্ন খেতে হবে না, থাক। রুচি না যখন অন্ন খেতে হবে না, তখন আমরা বাবা সোনা বাকি বলে তাকে অল্প করে খাওয়াই আর বোঝাই, একটু খাও না তো ওষুধটা খাবে কি করে? খালি পেটে তো আর ওষুধ খাওয়ানো যায় না। হরিবল হরিবল। মায়া, মায়া তোমার গলা টিপে ধরলো কেন? তুমি তো মায়া, তোমার মায়া, মায়া তোমার গলা টিপে ধরেছে। সবাই হরিধ্বনি করো, হরিধ্বনি করো। এখন ওদিকে একটা এদিকে আরেকটা সাইড বেরিয়ে গিয়েছে, সেটা একটু বলে দিন। বলছি আচ্ছা, এই যে মানুষের হরি কীর্তনের রুচি নাই,
ভিতরে রুচি আনা যায়। একটা প্রশ্ন ফের বেরিয়ে গেল। আর ওদিকে দীক্ষাজাত পিতা অর্থাৎ গুরুদেব, তিনি আমাকে কি করে পাপের হাত থেকে বাঁচাবেন, তিনি আমাকে কি করে জন্মমৃত্যুর হাত থেকে বাঁচাবেন, একটা প্রশ্ন। এইখানে দেখলেন কৃষ্ণ ভগবান গীতাতে কি প্রতিজ্ঞা করেছে, বলছে জন্মকর্ম যমে দিব্য, আমার জন্ম এবং আমার কর্ম সব দিব্য। এখন এই ধরে এক্ষুনি যে কথাগুলো বলা হচ্ছে, ভগবানের কর্মের কথা বলা হচ্ছে কিনা দেখো। ভগবানের নিয়ে আলোচনা এখানে, কালচার কার নিয়ে আলোচনা করা হচ্ছে, কাকে নিয়ে কালচার করা হচ্ছে এখানে, ভগবানকে নিয়ে। আচ্ছা, প্রত্যেক দিন প্রতিনিয়ত যদি ভগবানকে নিয়ে কালচার করা হয়, ধীরে ধীরে ভগবান সম্বন্ধে জ্ঞান বাড়বে কিনা? যে জ্ঞানটা কৃষ্ণ সম্বন্ধে বাড়ে তার নাম দিব্য জ্ঞান, আর মায়ার সংসার স্ত্রীপুত্র পরিজন নিয়ে যে জ্ঞান বাড়ে সেটা হলো মায়িক জ্ঞান, সেটা হলো অজ্ঞানতার থেকে জন্ম। ওটা হচ্ছে পচা ডাস্টবিনের জ্ঞান। ও জ্ঞান সবসময় দুর্গন্ধ ছাড়বে, তোমাকে সংসার পচা নর্দমায় আরো তোমাকে আটকে রাখবে। আর সাধু সঙ্গে যখন তুমি ভগবানের দিব্যবাণী নিরন্তর শ্রবণ করবে, তোমার হৃদয়ে কি জ্ঞানের উন্মেষ হবে? দিব্য জ্ঞান। সবাই বলো কি জ্ঞান? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। কি প্রকাশিত হবে? সেই দিব্য জ্ঞান কে দান করছেন? আগে দীক্ষাগুরু দান করছেন না শিক্ষাগুরু দান করছেন? শিক্ষাগুরুর কাছে হরিকথা শুনে 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 নিয়ম কানুন শিখে শিখে আগে রেডি হতে হয়, তারপর রেডি হয়ে গেলে দীক্ষা গুলো। ঠিক যেমন জমি না তৈরি করে বাক্সা ঘাসের উপরে কেউ জমিতে ধান ছড়িয়ে দিয়ে আসে না, আগে জমি প্রস্তুত করতে হয়, তারপর ধান ছড়াতে হয়, তবে বীজতলা হয়, সেই বীজতলা থেকে চাষবাস সুন্দর হয়। এখানেও ঠিক যাদের যাদের মনে সংস্কার নেই, এ মন বুদ্ধি ইন্দ্রিয় সব অসংস্কার হয়ে রয়েছে, যেন জমির বাক্সা ঘাস হয়ে রয়েছে হৃদয়টা। এসব সাধু সঙ্গ করে করে নিরন্তর হরিকথা শ্রবণ করে করে হৃদয়ের বাক্সা ঘাসের জমিটাকে পরিষ্কার করে স্বচ্ছ করে সুন্দর করে তৈরি করবার দায়িত্ব শিক্ষাগুরুর। আর ওখানে বীজ বপন, হরিনাম রূপ বীজ বপন করার দায়িত্ব দীক্ষাগুরু। তাহলে শুধু দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু দুজনের মধ্যে কার মর্যাদা বেশি, কার মর্যাদা কম? হ্যাঁ, এই কথাগুলোকে বুঝতে হবে, দুজনে কেউ কমই নয়। চৈতন্য চরিতামৃতে বলা আছে শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, এটা মনে রাখতে হবে। দীক্ষাগুরু জন্মদাতার পিতা স্বরূপ, তিনি আমার এই দুটো সমস্যার সমাধান করবেন, চির সমাধান। ভবরোগের সমাধান কি? জন্ম মৃত্যুকে চিরকালের জন্য উঠে দেওয়া, আর জীবনে যত পাপ করেছি সব পাপকে ডিলিট করে দেওয়া। এত বড় ক্ষমতা কার? গুরুদেবের। মানে এইখানে যে আমরা এসেছি, দেখুন বৈষ্ণব কত বড় ক্ষমতা। এই যে বললো দর্শনে পবিত্র করো, এই তোমার ওই তোমার বাবা বিড়ি খাওয়ালো, তোমার বাবা দর্শন করলে পাপ চলে যাবে? তোমার বাবাকে তুমি দেবী দেখো, তোমার পাপ চলে যাবে? কিন্তু যতক্ষণ তুমি একজন বৈষ্ণবের দর্শন লাভ করবে, শুদ্ধ সদাচারী প্রসাদভোজী সাধুর দর্শন লাভ করবে, তৎক্ষণাৎ তোমার পাপটাকে ডিলিট করে দেবে। এই জন্য সাধু হলো সমাজের গর্ব, সাধু হলো সমাজের স্তম্ভ, সাধু হলো সমাজের একমাত্র সম্পদ, জগতের সম্পদ। তাই 1000 লোক মরে গেলে, 1000 পাপী মরে গেলে ধরিত্রী দেবীর চোখে জল আসে না, আনন্দ হয়। আর একটা বৈষ্ণব যদি দেহ রাখে, ধরিত্রী দেবীর চোখে জল আসে না, ধরিত্রী দেবী নিজেই কাঁদতে পারে। আমি একটা রত্ন হারিয়ে ফেললাম। বুঝতে পারছো আমার কথাগুলো কিছু? একটা বৈষ্ণব যদি দেহ রাখে, মনে রাখবেন কথাগুলো, সব দিন সব কথা পাবেন না। ধরিত্রী দেবীর মুখ থেকে যদি একজন বৈষ্ণব দেহ রাখে, হরি কথা বলা পাখি যদি চলে যায়, ধরিত্রী দেবী স্বয়ং কষ্ট পায়, চোখে জল এসে যায়। হায় হায়, কৃষ্ণ কথা বলতো বলে আমার পাপগুলো ধৌত হতো, পাখিদের পাপগুলো ধৌত হতো, আমার ভাতটা ভালো হতো। কিন্তু কৃষ্ণ কথা বলা পাখি চলে গেল, আর হরি কথা হবে না, পাখিদের আর পরিষ্কার করতে পারবে না, আর সেই পাখিগুলোর ভার আমাকেই বহন করতে হবে। তাহলে একটা বৈষ্ণব দেহ রাখলে সমাজের কত বড় ক্ষতি হয় সেটা কল্পনা করতে পারবে। এসব বড় গুপ্ত রহস্যের কথা বলছি, এসব গুপ্ত রহস্য, ভজনের গুপ্ত রহস্যগুলো। তাই সাধুকে চিনতে শিখুন, সাধুকে মর্যাদা দিতে শিখুন, কারণ তারা ভগবানের সৈনিক। যেমন বিএসএফ যদি এখানে ওই চোকা চোকা বাঘের মতো ড্রেস পরে আর কাঁধে রাইফেল বা ওই সমস্ত দামি দামি বন্দুক নিয়ে যায়, সবাই আমরা তার হয়ে থাকি, সচেতন হয়ে যাই, সজাগ হয়ে যাই, ভয়ও কাজ করে। এমন কিছু করলে এক্ষুনি মেরে দেবে, অনেক কিছু ভাবনা এসে যায়। ঠিক জানবেন
ওদের ওই পোশাক আর রাইফেল যেমন ওদের আতঙ্কের কারণ, আর সাধুর তিলক মালা ঝলা বৈষ্ণবীয় ড্রেস হলো আমাদের আতঙ্কের কারণ। যদি তার চরণে প্রণাম না করি অপরাধ হয়ে যাবে, আর ওই অপরাধে আমাকে ঠ্যাঙে দড়ি মেরে ফিরতে ফিরতে নরক পর্যন্ত নিয়ে চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না। তাই বৈষ্ণব দেখে মাত্রই কি করতে হবে? বলে বৈষ্ণব দেখিয়া পরিব চরণে হৃদয়ে বন্ধু জানি। বৈষ্ণব দেখা মাত্রই চরণে প্রণাম করতে হবে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। যদি তুমি না করো তোমার কপালে অশেষ দুঃখ লেখা আছে। কিরকম? বলছে বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। কেউ রক্ষা করতে পারবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে। তাহলে বৈষ্ণব যেমন সমাজকে রক্ষা করবার জন্য যথেষ্টই, আবার বৈষ্ণবকে যদি তুমি অবমাননা করো তোমার নরকে যাওয়ার জন্য ওটাও। আজকের বৈষ্ণবের প্রতি অবমাননা কেন? যে শিক্ষার অভাব আছে, এই শিক্ষা মানুষের মধ্যে নেই, এই শিক্ষা জনে জনে কানে কানে সকলের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে বৈষ্ণব আমার পাপকে নিয়ে নিল, কিন্তু আমার জন্মদাতা পিতা আমার পাপটা দিতে পারল না। আমার গর্ভধারিণী মা আমার পাপ দিতে পারলো না। আমার আত্মীয় স্বজন যারা এলে আমার বাড়িতে আমি মার্ডার করে খাওয়াই, তাদের জন্য আমাকে হত্যা করতে হয়, তাদের জন্য আমার পাপ করতে হয়, তারা আমার পাপ দেয়। কিন্তু বৈষ্ণবকে দর্শন করলেই আমার পাপ চলে যায়। বলো কার ক্ষমতা বেশি? আমার কথা বুঝতে পারছেন? কার ক্ষমতা বেশি? একদম সরাসরি ভাগবতের শ্লোক, সর্বধনী আপন সেবায়, অর্থাৎ সুরদিনীর গঙ্গার জল স্পর্শ করলে, স্নান করলে, অবগাহন করলে তবে তোমার পাপ ধরতে হবে। আর সত্য পুণ্যন্তি উপস্পৃষ্টা, বৈষ্ণবের কত বড় ক্ষমতা! আমার সব হয়েছে বলে আমি বলছি না, ভাগবত শ্লোকের প্রমাণ দিয়ে বলছি। সত্য পুণ্যন্তি উপস্পৃষ্টা, বলুন ভাগবতের শ্লোক এটা। সত্য পুণ্যন্তি উপস্পৃষ্টা, বলুন বলুন ভাগবত শ্লোক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ, সবার জীবনে পাবেন না। সত্য পুণ্যন্তি, সত্য পুণ্যন্তি উপস্পৃষ্টা, একদম তিনটে শব্দ। আপনারা বাংলা মানেটা বলুন। সত্য মানে কি? সঙ্গে সঙ্গে। পুণ্যন্তি মানে পবিত্র হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পবিত্র, তৎক্ষণাৎ পবিত্র। উপস্পৃষ্টা দর্শন মাত্র, তাহলে দর্শন মাত্রেই পবিত্র। ভাগবতের শ্লোক বললাম, তাহলে ভাগবত স্বয়ং ভগবান। আর সেটা থেকে আজকের আমাদের দিব্য জ্ঞান হৃদয় হলো, ও বৈষ্ণব এত বড় মহিমাপূর্ণ। তাহলে গঙ্গা বড় না কেন বৈষ্ণব বড়? আমি 10 কিলোমিটার করে গঙ্গা যাব, স্নান করব, তবে আর বৈষ্ণব দর্শন মাত্র পবিত্র। এখন আপনারা বিচার করুন, গঙ্গা বড় না বৈষ্ণব কি বড়? গঙ্গা বড় না বৈষ্ণব বড়? সেই বৈষ্ণবকে সবসময় দিলখুশ রাখতে হবে। বৈষ্ণব যেন কোনোদিন কোনো কারণে কোনো রকম সেবা ত্রুটি না হয়ে যায়। সেই সময় ওই জন্য তৎকালীন দিনে সমস্ত রাজরাজদের যখন সভাতে কোনো মুনি ঋষি এসে প্রবেশ করত, রাজারা ভয়ে কেঁপে উঠত, মুখ কেঁপে উঠত। কেন? যদি এক্ষুনি মুখ থেকে একটা অভিশাপ দিয়ে দেয়, পুরো রাজ্য সমেত বংশ সমেত সব ধ্বংস হয়ে যায়, কিছু না। তাহলে 1 বছর মুখ থেকে বলে দেবে তাই সব। তাহলে কত শক্তি তাদের দৈব বল অর্জন করেছে। বলে দৈব বল কোথা থেকে আসে? বলে হরিভজন থেকে আসে। তারা কি করেছে? এত দৈব বল পেল কি করে? মুখ থেকে বললেই সঙ্গে সঙ্গে ধ্বংস, মুখ থেকে বললেই সঙ্গে সঙ্গে যা বলবে। যদি মুখ থেকে আশীর্বাদ দিয়ে দেয় তোমার 10,000 পুত্র হোক, এক্ষুনি 10,000 পুত্র হয়ে যাবে। মুখ থেকে যদি বলে যায় ঠিক আছে তুমি ভগবত ধাম প্রাপ্তি হয়ে যাও, তো ভগবত ধাম প্রাপ্তি হয়ে যাবে। মুখ থেকে বলবে যেটা সেটা ভগবান তো করতেই হবে। কারণ ভক্তের রক্ষা করতে হবে, ভগবানের বাণী, ভক্তের বাণী রক্ষা করা ভগবানের একটি কর্তব্য। আর ভক্ত কোনো সাধারণ নয়। ওই জন্য ব্রহ্মা হিরণ্যকশিপুকে যতগুলো কথা দিয়েছিল, জলে মরবো না, স্থলে মরবো না, আকাশে অন্তরিক্ষে মরবো না, মাটিতে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না, কোনো অস্ত্রে মরবো না, কোনো শস্ত্রে মরবো না। শেষকালে খুঁজে খুঁজে কোথাও পায় না, বলছে ব্রহ্মাজি তোমার সৃষ্ট কোনো জীবের হাতে মরবো না। বলেন তথাস্তু। মানে ব্রহ্মার সৃষ্টির মধ্যে যত জীব আছে কেউ ওনাকে মারতে পারবে। কত বড় বর নিয়ে নিল, ব্রহ্মা হাসি মুখে দিয়ে দিল। তো ব্রহ্মা কি কম চালাক? বলে ঠিক আছে তাই হোক। কিন্তু ভগবান কি করলো? ব্রহ্মা যতগুলো কথা দিয়েছে সবগুলো ভক্তের কথা রেখে দিয়েছে, দিয়ে যা যা ভাগ করে নিয়ে নিয়েছে। বলে মানুষে মারবে না, নরে মারবে না, নর আর মানুষ মিলে মেরেছে। অস্ত্রে মারবে না, শস্ত্রে মারবে না, মুখে মেরেছে। দিনে মারবে না, রাতে মারবে না, সাঁঝে মেরেছে। মাটিতে নয়, অন্তরিক্ষ নয়, উলুর ওপরে মেরেছে। হ্যাঁ, কি বাদ রেখেছে? যা যা বলেছে সব। কোন ব্রহ্মার সৃষ্ট কোনো জীবের মরবে না। তা ভগবান তার ব্রহ্মার সৃষ্ট না,
ভক্তের কথা রক্ষা করে ভগবান নিজে সবকিছু বধ করে দিলেন। এই না ভগবান। তাহলে ভক্তের বাণী সত্য করবাই সত্যম বিধান, সত্যম বিধান। ভগবান ভক্তের বাণীকে সত্য করবার জন্য নিজের প্রতিজ্ঞাকেও ভঙ্গ করে দেয়। সেটা যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি অস্ত্র ধরবো না বলেছি, কিন্তু বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিল আমি যদি তোমার ভক্ত হই, আমি প্রতিজ্ঞা করছি এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমাকে অস্ত্র খাওয়াবো। দেখো কিরকম চ্যালেঞ্জ, ভক্ত কিরকম চ্যালেঞ্জ দিচ্ছে ভগবানকে, আর ভগবান ওই চ্যালেঞ্জ স্বীকার করে। যদি ভক্ত তাকে ভালোবাসে, ওই ভালোবাসার বিনিময়ে ভগবান হারতে বাধ্য হয়। সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে রথের চাকা ছুঁড়ে নিয়ে দৌড় শুরু করেছিল, ভয়ঙ্কর মূর্তি ধারণ করে। সঙ্গে সঙ্গে দুর্যোধন বিশ্বদেব বিশ্বদেব অস্ত্র ত্যাগ করেছে। তাহলে ভক্ত এবং ভগবান এই দুইয়ের মধ্যে প্রীতির বন্ধন অনাদিকাল ধরে রয়েছে। এ বন্ধন কোনো নষ্ট হবে না। তাই ভক্তদের মধ্যে কাজ করে কি দৈব বল। কি কাজ করে? দৈব বল কাজ করে। ভক্তরা দৈব বলে বলিয়ান, এই জন্য তাদের এত ক্ষমতা, তাদের আশীর্বাদের এত দাম, তাদের দর্শনের এত দাম, আর তারাই পাপ ভোগ করে দেয়। তাহলে জন্মদাতা পিতামাতা পাপ নিতে পারলো না, কিন্তু পাপটা কে নিল? বৈষ্ণব নিয়ে দিল। আর জন্মমৃত্যু কি করে ঢুকে দিল? বলে জন্মমৃত্যু ঢুকে দিল কি করে? ওই যে দেহ ছাড়লো, যদি এই জন্মে 100% হয়ে যায়, এই জন্মে থ্রু একদম গ্যালোপিং ট্রেন, থ্রু ট্রেন বোঝো, থ্রু ট্রেন বোঝো, হ্যাঁ, গ্যালোপিং স্টার্ট থেকে একদম শেষ, একদম কোথাও দাঁড়াবে। তো যাদের 100% হয়ে যাবে, এসব ট্রেন আর একদম দাঁড়াবে না, সোজা কোথায় গিয়ে থামবে? সোজা গলিতে। আবার কোনো কোনো গ্যালোপিং ট্রেন 77টা স্টেশনের মধ্যে 4টে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? 77টা স্টেশন আছে, তার মধ্যে কটা দাঁড়াবে? 4 জায়গায় দাঁড়াবে, একদম থ্রু লেখা আছে। বলে 4 জায়গায় কেন দাঁড়াবে? বলে যে সমস্ত সাধক ভজন কমপ্লিট করতে পারেনি, দেহ ছেড়ে দিয়েছে। গীতা পড়ে দেখুন, ওখানে অর্জুন জিজ্ঞাসা করেছে যে সমস্ত সাধকের ভজন কমপ্লিট হয়নি, তারা যদি মাঝ রাস্তায় গিয়ে মরে যায়, তা তাদের কি হবে? তখন ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছে, ও সুচিনাং শ্রীমতাঙ্গে, ওর কোথায় জন্ম হবে? হয় ধনির ঘরে, উন্নত শুদ্ধ সদাচারী প্রসাদপতি ব্রাহ্মণ কুলে, বৈষ্ণব কুলে, উত্তম কুলে জন্ম, ওই ওখান থেকে ভজন স্টার্ট করবে। তাহলে বুঝতে পারছো? তাহলে ভগবান কৃষ্ণ এই প্রশ্নের উত্তর অর্জুনের মাধ্যমে দিয়ে দিয়েছে। তাহলে যার সাধন ভজন কমপ্লিট হয়নি, দেহ ছেড়ে দিয়েছে, তখন কি হবে? বলে পরে ওই যে বললাম এখনই, অঞ্জলি কোথায় গিয়েছে? ও গোলক পর্যন্ত চলে যাবো, কেউ রুখতে পারবে না। ওই যে সদ্গুরু চরণাশ্রিত, ওর গতি কেউ থামাতে পারবে না। ও গোলক পর্যন্ত যাবে যাবে যাবে, কেউ রুখতে পারবে না। এই মানে সত্য, এ কোনো বানানো গল্প নয়, একদম বাস্তব সত্য কথা। যদি 10 জন্ম লেগে যায় ওই 100 নাম্বার তুলতে, ওই 10 জন্মেই, এটাই হলো কৃষ্ণ ভজনের একদম সব থেকে বড় মানে মিরাকল ঘটনা। কৃষ্ণ ভজনের এটাই তফাৎ। দেবদেবী ভজনে বা সমাজে অন্য কোনো সেবা আর কৃষ্ণ সেবার এইখানে তফাৎ। একটু ভালো করে বুঝে, কৃষ্ণ সেবার সঙ্গে দেবদেবী বা সমাজ সেবার কি তফাৎ আছে? সমাজ সেবাতে কি হয়? দেবদেবীর সেবাতে কি হয়? পুণ্য। আর কৃষ্ণ সেবাতে, সাধু সেবাতে কি হয়? স্বীকৃতি না। তাহলে পুণ্য আর স্বীকৃতি। পুণ্যটা কিরকম? টাকা ইনকাম করা। আজকে ব্যবসা করলাম, আজকে 5000 টাকা লাভ হয়েছে, ও 5000 টাকা হয় ফুট করে ডাক্তারে নিয়ে নেবে, না একটা ফ্রিজ কিনে ঘরে নিয়ে আসবে। ইনকাম হলো, খরচ। বোঝা গেল কিছু? আর স্বীকৃতিটা কি? স্বীকৃতিটা যদি একবার অ্যাকাউন্টে জমা হয়, ওটা ক্ষয় হবে। বোঝা গেল? তাহলে যে জিনিস পার্মানেন্ট তার সেবা করলে স্বীকৃতি, আর যে জিনিস টেম্পোরারি তার সেবা করলে পুণ্য। কিছু বোঝা গেল? পুণ্য স্বীকৃতি তফাৎ। এই জন্য সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া আর না করিও মনে আশা, অন্যদিকে যাবে তো নিজে বিশাল ঝাড় খাওয়া পাবে, বিশাল বড় বিপদে পড়ে যাবে। প্রশ্ন আসতে হবে। তো এইরকম ভাবে সাধু সঙ্গের মাধ্যমে হরিভজন করতে করতে গোলকের পথে যাত্রা করুন। ওইটাকে মহাজন নরোত্তম ঠাকুর বললেন, এই রূপেতে ব্রজের পথে চলিব, হরি বলবো হরি বলবো আর মনমোহন হেরাবো। আর কলিযুগের মানুষ খাবো আর কি করবো? সময় পেলে টিভি দেখিব। যেটুকু সময় পাবো কি করবো? টিভি দেখিব।
এই রূপেতে নরকেতে হ্যাঁ, ওরা টিভি দেখে দেখে নরকে যাবে, কিন্তু হরিকে দর্শন করতে করতে গোলকে যাবে না, কারণ হরি জানে অ্যালার্জি। হরি অ্যালার্জি, হরি দেখলে সহ্য হয় না, বুঝতে পারছো? অনেকের বেগুন খেলে যেমন গা চুলকায়, অনেকের হরি দেখলে ওরকম গা চুলকায়, বুঝতে পারছো? হরি জানে একটা চুলকানির মতো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু শাস্ত্রে কি বলছে শুনে এইটুকু বলে শেষ করবো। বলছে যাদের হরি কীর্তনে রুচি নাই, তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আগেরটা, এখন বলবো হরি কীর্তনে যাদের রুচি নাই, কিছুতেই আসতে চায় না, তাদের ওষুধ কি আছে? কি হবে বল মাস্টার? যারা হরি কীর্তন করতে চায় না, হরি কীর্তন ভালো লাগে না, হ্যাঁ, নাম নিয়েও নাম করে না। গতকাল একটা মা আমার কাছে বাগবাজার কাঁদছে, বাবা আমার ছেলেটা মোটে হরি নাম করতে চায় না, কারোর কথা শোনে না, শুধু ফ্রি ফায়ার খেলে, শুধু ফ্রি ফায়ার খেলে। হ্যাঁ, তুমি ধরে আমার কাছে একবার নিয়ে এসো। বলে হ্যাঁ বা তুমি কোথায় আছো বলো, তুমি কোন জায়গায় যাবে বলো, হ্যাঁ কোন জায়গায় তোমার পারবে, তুমি সেখানেই ধরে নিয়ে যাবে। তো ওকে এক ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, কারণ ওর এখন বড় রোগে ধরেছে। ও ফ্রি ফায়ার খেলতে খেলতে আত্মহত্যা করবে, গলায় দড়ি পর্যন্ত দিয়ে দিতে পারে, বুঝতে পারছো? ওই ফ্রি ফায়ার এতদূর নিয়ে যাবে। যাদের যাদের বাচ্চাগুলো ফ্রি ফায়ার খেলে, চড়িয়ে গাল ভেঙে দেবেন, একদম কোনো কথা নয়। মোবাইল ফোবাইল একদম আউট, কোনো কথা নয়। ও যা করে করো, একদম কড়া হয়ে যাবে। ভেবে রাখবেন, ওই মোবাইল হলো জীবনের কাম, এত সহজ নয়। একটু শাসনের প্রয়োজনীয়তা আছে, স্নেহ করে আর মাথায় তুলে দিয়ে শেষকালে কেঁদে মরবে। শাসন করে, শাসন করা তারই সাথে সোয়ার জানে, যে ভালোবাসতেও জানে, শাসনও করতে জানে, তার শাসন টিকবে। আর যে শুধু শাসন করে, তার শাসন জীবনে টিকবে না। আর যে শুধু স্নেহ করে, সে মানে তার কি দুর্গতি হবে তার ভাষায় বর্ণন করা যাবে না। শুধু স্নেহ করলে মাদক তৈরি হবে, আর শুধু শাসন করলে মাদক তৈরি হবে। আর শাসন আর স্নেহ দুটো যদি মানে কোয়ালিফিকেশন দুটো যদি সমানে চলতে থাকে, তাহলে সে একদিন একটা কিছু কাজে দাঁড়াবে। পিতামাতা হয়ে শাসন করবে না, শুধু স্নেহ করবে, ও পিতামাতার পরে দুর্ভোগ আছে কখনো। চলুন অধিকার গিয়ে লাভ নেই। তো এখানে কেন তার কৃষ্ণ নামে রুচি নাই? তার কৃষ্ণ নামে যাদের রুচি নাই, তাদের কি করা যায়? তাদের জন্য কি ঔষধ আছে? বলে ঔষধ রূপ গোস্বামীপাদ দিয়ে গিয়েছেন। ঔষধটা কে দিয়েছেন? রূপ গোস্বামীপাদ দিয়ে গেছেন। তোমরা জানো সেই ওষুধের নাম? নমস্কার, ওষুধের নাম জানো? তুমি তো ডাক্তার নও, তোমার কাছে তো অনেক ওষুধের নাম আছে। তুমি হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? অ্যালোপ্যাথি ওষুধ। ডাক্তারের কাছে অনেক অ্যালোপ্যাথির নাম আছে, কিন্তু আমি যে ওষুধ এক্ষুনি বের করবো সে ওষুধ ওনার ভান্ডারে নেই, বুঝতে পারছো? এটা রূপ গোস্বামীপাদের মানে ওষুধ একদম। সেটা বলবো? কৃষ্ণ নাম চরিতাদি সীতাবিদ্যা বিদ্যবত্তপ্ত রসনস্য নরচিকানো কিন্তু আদালত নদিনাম খরশৈব নিষ্ঠা সারিতমাদ ভগবদ্দাদি গদমূল হন্তু। পুতুল সব শিখে নিয়েছে, ওই জন্য আর একটা আসলে ধারে বাড়ি। হ্যাঁ, সব জানে তো, প্রভু কি বলবে সব জানে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সব শিখে নিয়েছে, ওই জন্য মানে এবারে হরে কৃষ্ণ মহামন্ত্র হবে, ওই জন্য প্রভু বলেছে এইটা বলে শেষ করবো, কানে শুনে নিয়েছে, এইবার ঠিক টাইমে এসে গেছে। গৌর প্রেমানন্দের হরি হরি বল। তো এই জন্য ঔষধ বলা হয়ে গেছে, ঔষধের নাম বলে দিয়েছি। সৎকৃষ্ণ নাম চরিতাদি সীতাবিদ্যা বিদ্যবত্তপ্ত রসনস্য নরচিকানো কিন্তু আদালত নদিনাম খরশৈব নিষ্ঠা সারিতমাদ ভগবদ্দাদি গদমূল হন্তু। ওষুধ দিয়ে দিয়েছি, খেয়ে নাও, রোগ সেরে যাবে। হ্যাঁ, হবে না? বুঝতে পারেনি? তাহলে দেখো আমরা জীবনে কত কিছু শিক্ষার আছে। সাধু সঙ্গ যাও, ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে, এটা কোনো সাধারণ কথা, বুঝতে পারছো? এই জন্য সাধু সঙ্গ হচ্ছে, সাধু সঙ্গে এমন একটা মানে অন্তর্নিহিত আনন্দের স্রোত বয়, প্রেমের স্রোত বয়, ভক্তির স্রোত বয়, ওটা ভেতর থেকে বয়। ঠিক যেমন কারেন্টটা তারের মধ্যে দিয়ে যায়, কেউ দেখতে পায় না, আর কৃষ্ণ কথার মধ্যে দিয়ে একটা আনন্দের প্রশ্রবণ, প্রেমের প্রশ্রবণ, ভক্তির প্রশ্রবণ চলতে থাকে, ওটা সহজে বাইরের লোক বুঝতে পারবে। কিন্তু যারা সাধু সঙ্গে শুনবে তারা ঠিক বুঝতে পারবে। হ্যাঁ, এই কথাটার কি অর্থ? বলছে যাদের রুচি নেই, কি সেবায় রুচি নেই, হরিনামে রুচি নেই, তাদের জন্য কি ওষুধ আছে? বলছে সৎ কৃষ্ণ নাম চরিতাদি। সৎ কৃষ্ণ নাম চরিতাদি, কৃষ্ণ নাম চরিতাদি। কথা বলবে না কেউ, কেউ কোনো কথা বলবে না। কৃষ্ণ নাম চরিতাদি,
দেখো কথাটা একটু একটু বোঝা যাচ্ছে। কৃষ্ণ নাম চরিতাদি, অর্থাৎ কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা, কৃষ্ণের জীবন চরিত্র এবং তার ভক্তের জীবন চরিত্র, কৃষ্ণ নাম চরিতাদি সীতাপি অবিদ্যা পিত্তবত্তপ্ত রসনস্য নরচিকান, পিত্তবত্তপ্ত রসনস্য নরচিকান। পিত্তবত্তপ্ত, পিত্ত যখন উত্তপ্ত হয়, যেটাকে আমরা বলি পিত্তি করা হয়ে গিয়েছে, পিত্তবত্তপ্ত। রূপগোস্বামীপাদ বলছেন পিত্তবত্তপ্ত, উচ্চারণ করো, পিত্তবত্তপ্ত, 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 পিত্তযুক্ত উত্তপ্ত, পিত্তবত্তপ্ত, পিত্তবত্তপ্ত। পিত্তবত্তপ্ত মানে কি? পিত্তি উত্তপ্ত হয়ে গিয়েছে, কড়া হয়ে গিয়েছে। পিত্তবত্তপ্ত রসনস্য নরচিকান। রসনস্য, রসনা মানে জিহ্বা, নরচিকান। পিত্ত যখন কড়া হয়ে যায় তখন রসনা জিহ্বার কোনো খাবার রুচি হয় না। শৈলধারী, তুমি কখন শৈলটা ধরবে? এত সুন্দর কথা হচ্ছে, এই সময় তুমি কোথায় বেড়াতে গেলে? হ্যাঁ, গৌর প্রেমানন্দ হরি বল। কি মোশন চলছে কিনা? হ্যাঁ, পিত্তবত্তপ্ত রসনস্য নরচিকান। নরচিকান, কিছুতেই রুচি হবে না। যাদের বৃদ্ধি করা হয়ে গেছে তাদের কিছুতেই রুচি হবে না। কিন্তু তার মা ছেড়ে দেবে? ছেড়ে দেবে? খায় না বলে তার মা ছেড়ে দেবে? তো বৃদ্ধি করা হয়ে গেছে বলে মা চুপ করে বসে থাকবে? আচ্ছা, বৃদ্ধি করো, ঠান্ডা তবে খাওয়াবো, কি বলবে তো নাকি? ওর মা কি করবে গো? হ্যাঁ, কিছু না কিছু ওকে খাওয়াবেই। যে বলে যদি হাফ খাওয়ায়, যদি 3 ভাগ তুলে দেয়, 1 ভাগ যদি থাকে তবু তো ভালো, না তো বাঁচবে কি করে? ওষুধটা খাওয়াবো কি করে? তার জন্য রূপগোস্বামীপাদ কি বলছে শোনো। কিন্তু আদরাত অনুদিনম খলু শৈব চুষ্টা সাদি ক্রমাৎ ভবতি তদ্গদমূলহন্তি। কথাগুলো মানে শুনলে রে ভাই জীবন ধন্য হয়ে গেল। হ্যাঁ, কি বললো? কিন্তু আদরাত, ওই যে বৃদ্ধি করা হয়ে গেছে বলে চুপ করে বসে থাকলে হবে না। কিন্তু হয়েছে হয়েছে, অর্থাৎ এখানে বৃদ্ধি করা মানে কি? হরিকীর্তনে রুচি নাই। বৃদ্ধি করা হয়ে গেলে যেমন খাবার রুচি থাকে না, আর প্রচুর পরিমাণে পাপ অপরাধ হয়ে গেলে তখন হরিকীর্তনে আর রুচি থাকে না। বোঝা যাচ্ছে তো? নরচিকান। এরপর বলতে উপায়টা কি? উপায় এবার বলছে কিন্তু আদরাজ অনুদিনম। কিন্তু আদর করে যদি প্রতিদিন, আদর করে যদি প্রতিদিন, এই শ্লোকটার বাংলা কীর্তন শুনবে, প্রতিদিন যদি আদর করিয়া, ওই শ্লোকের অর্থ কানে চলে গেল। সে নাম কীর্তন করি শীতপল যেন নাসি রোগমূল ক্রমে সাধু হয় হরি। কি বললো? কোথাকার সংস্কৃত শ্লোক, কোথায় কীর্তন আকারে কোন জায়গায় প্রবেশ করে আছে তুমি কিছু বুঝতে পারবে না। আর সবগুলো বুঝতে গেলে সাধুর কৃপা ছাড়া এর কোনোদিন খুঁজেও পাবে, গুরু কৃপা ছাড়া। হ্যাঁ, গুরু কৃপা ছাড়া কোনোদিন এসব তত্ত্ব আহরণ করতে পারবে না। বড়জোর বাড়িতে বসে কি হবে? একটা পুরাণের গল্প মুখস্থ করে সে ছাড়তে পারবে, ঠিক কিনা? আজকে এইটা পড়ে যায়, আজকের গিয়ে এইটাই ছেড়ে দিয়ে আসবে, কি ঠিক কিনা? ওইটা যদি ভাগে যোগে আর একজন বলে দেয়, ব্যাস এবার কি বলবে আদর, কি ঠিক কিনা সাধু? হ্যাঁ, তা পুরাণের একটা দুটো গল্প শিখে এসে বলা আর বাস্তবিক পক্ষে ভাঁড়ে বিদ্যা তৈরি করা, এই জন্য স্টাডি করতে হয়, শিক্ষা লাভ করতে হয়। শিক্ষা লাভ না করে হ্যাঁ হরি কথা কি বলবো? তবু আমাদের কেন করা হয় যে আস্তে আস্তে বলতে বলতে বাচ্চা মা করতে করতে তো একদিন সে ওস্তাদ হয়ে যায়। এই জন্য আমাদের সমস্ত নামক ভক্তদেরকে প্রত্যেককে কিছু কিছু করে সময় আমরা দিই কেন? যে তারাও কিছু বলতে শিখুক। বলতে বলতে, গাইতে গাইতে গায়ে, বাজাতে বাজাতে বায়ে, আর বলতে বলতে একদিন মুখ খুলে যাবে, একদিন সে কথাই না বলবে। কিভাবে? ঠিক কিনা? কথা ঠিক কিনা? সেই জন্য সবসময় তত্ত্বকথা আহরণ করবার চেষ্টা করবে। গুরুদেবও পছন্দ
পছন্দ করে না যে কোনো একটা লীলা এসে ফটকা লীলা বলে পালিয়ে যাবে, এটা গুরুদেব পছন্দ করে না। গুরুদেব দেখে কার মধ্যে কত ডিপনেস রয়েছে, হরিকথার ডিপনেস রয়েছে, সেগুলো গুরুদেব লক্ষ্য করে। যেমন মাস্টার কিছু কিছু মানে চেষ্টা করছে, হ্যাঁ আমার এগুলো ধরার চেষ্টা করছে, ওই চেষ্টাটা আছে, ওতেই একদিন ভগবান করুণা করবে, চেষ্টা থাকতে হবে। তাহলে প্রতিদিন যদি আদর করিয়া সেনাম কীর্তন করি, শীতফল, শীতফল মানে মিশ্রি, হ্যাঁ কি বলছে ওদিকে, কি বলছো, কিন্তু আদরাদ অনুদিনং, কিন্তু আদরাদ অনুদিনং খলু শৈব জুষ্টা সাদি ক্রমাদ ভবতি, সাদি ক্রমাদ, ক্রমাদ মানে ক্রমে ক্রমে, স্বাদ আসবে, ক্রমে ক্রমে স্বাদ আসবে, সাদি ক্রমাদ ভবতি, এবং ওই করতে করতে তদ গদ মূলহন্ত্রী, ওই রোগের মূল পর্যন্ত উবড়ে চলে যাবে। কিন্তু প্রত্যেক দিন তোমাকে মা যেমন পিত্তি করা হয়ে গেলে ছেলে খেতে না চাইলে মা ছেড়ে দেয় না, একটু একটু করে কন্টিনিউ খাওয়ার জন্য লাগাতার চেষ্টারত থাকে, এখানেও বলছে নাসি রোগ, অর্থাৎ যদি কারো সর্দি হয় তার জন্য মিজরি ব্যবহার করা হয় এবং নাসি রোগটা পুরোটাকে নির্মূল করে দেয় ওই মিজরি। আবার রোগের যে কোনো রোগের মূলকে উবড়ে দেয়, সেটা কি, এই জিনিসটা বলছে সাদি ক্রমাদ ভবতী তদ গদমূল হন্ত্রী, রোগের বীজ পর্যন্ত উবড়ে নিয়ে চলে আসবে যদি তুমি প্রত্যেক দিন সাধু সঙ্গে আদর করে হরিনাম সংকীর্তন করতে থাকো। তাহলে আদর, কিন্তু আদরাত কি বলেছে, কিন্তু আদরের সঙ্গে, অনুদিনম মানে প্রতিদিন, কিন্তু আদরাত অনুদিনম, খলু মানে সর্বতভাবে, জুষ্টা মানে যদি তুমি তার জিহ্বাতে স্বাদ দেবার চেষ্টা করো, হ্যাঁ খলু জুষ্টা সাদি ক্রমাদ ভবতী, ধীরে ধীরে স্বাদ আসতে শুরু করবে, ছেড়ে দিলে হবে, সাদি ক্রমাদ ভবতী, ক্রমাদ মানে ক্রমে ক্রমে, তদ গদমূল হন্তি, এবার রোগের বীজ পর্যন্ত শেষকারে উবড়ে নিয়ে চলে যাবে। তাহলে বোঝা গেল যাদের হরিকীর্তনে রুচি নাই তাদেরকে কীর্তন নাই বলে তাদেরকে ছেড়ে দিলে হবে না, তাদের ছেড়ে দেওয়াটা উচিত হবে না, তাদেরকেও নিরন্তর কিছু না কিছু করাতে হবে, ঠাকুরের সেবায় তাকে যুক্ত রাখতে হবে। এখন রুচি হচ্ছে না, কিন্তু রুচি হচ্ছে না বলে ছেড়ে দিলে হবে না, ওকে যুক্ত রাখতে হবে। এই করতে করতে একদিন ওর রুচি আসবেই আসবে। যদি না যুক্ত থাকে তাহলে অভ্যাসটা বদভ্যাসে পরিণত হবে, আর যুক্ত করে রাখলে ওটা হবেই হবে। তাই ওই বাচ্চাগুলোকে ঠাকুরের কাজ শেখাতে হবে, ওদেরকে হরিনাম করাতে হবে, হরিনাম বসিয়ে করাতে হবে, কখনো ভালোবেসে করাতে হবে, কখনো রাস করে করাতে হবে, যখন যেমন তখন সেমন, যখন করবে না দুই একটা ওষুধও লাগিয়ে দিতে হবে, সবসময় না, সবসময় ওষুধ লাগালে ওষুধে কাজ হবে, বুঝতে পারছো? এই জন্য সব কিছু অবস্থা বুঝে ব্যবস্থা, স্থান কাল পাত্র, যখন যেমন তখন তেমন করতে হবে, সবসময় একরকম রোগের ঔষধ দিলে হবে, বুঝতে পারছো? এই জন্য শাসন করা তারই সাথে সোহাগ জানি, স্নেহ ছাড়া, ভালোবাসা ছাড়া, শাসন ছাড়া প্রত্যেকটার দরকার আছে। সমাজে দেখো, তুমি তরকারি রান্না করবে, তোমার ঝালের দরকার আছে, তোমার হলুদের দরকার আছে, তোমার লবণের দরকার আছে, তোমার তেলের দরকার, প্রত্যেকটা জিনিসের দরকার আছে। তুমি একটা দিয়ে বানাবে না, দেখবে যেন তার জন্য কিছুটা হলেও অসমাপ্ত হয়েছে। এই জন্য সব মশলার দরকার আছে সংসার চালাতে গেলে, জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্বে দিয়ে স্থান কাল পাত্র বিচার করে আমাদের পথ চলতে হবে। ঠিক ভক্তির পথটা এইভাবে ধীরে 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 সকলকে আগাতে হবে। রুচি নাই বলে থাকলে হবে না, সাধু সঙ্গে যেতেই হবে, সাধু সঙ্গে এই অমৃত পান করতে হবে। এই করতে করতে একদিন আমরা গোলকের পথে যাত্রা করবো। আপনি কি প্রশ্ন করছিলেন? এবার আপনি বললেন কৃষ্ণ সেবা করলে গোলকে যাওয়া যায়, আমি ভক্ত হলাম না, আমার বাবার পয়সা আছে, আমার বাবা একটা মন্দির করে দিল, আমি মন্দিরে বলে ভগবানকে সেবা দিলাম, সেবা করলাম, আমি গোলকে যেতে পারবো, আমি ভক্ত হতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি ভালো প্রশ্ন করেছি। ও আপনি বলেছেন কৃষ্ণ সেবা করলে ধীরে ধীরে গোলক প্রাপ্তি হবে। তো বলছে যে আমি আমার বাবা বড় মন্দির করে দিয়েছে, আমি মন্দিরে বলে কৃষ্ণ নাম করবো, তাহলে আমি গোলকে যাবো? আর তার জন্য যেখানে ওষুধটা দেওয়া হয়েছিল যে সবার আগে বডিটা শুদ্ধ করতে হবে, জমিটা তৈরি করতে হবে, তারপর গুরুদেব বীজ মন্ত্র দেবে, তারপর তোমার মানব জীবন ধন্য হবে, তবে তুমি গোলকের পথে যাত্রা করবে, গ্যালোপিন ট্রেনে উঠতে পারবে। এটা বলা হয়নি? তাহলে ওটা কি করে হলো? তাহলে ও কথাটা কিছু কানে যায়নি। তোমার বাবার টাকা আছে, আমার তাতে কি? যার
দেহটাকে সংস্কার করুন। কার বাবার টাকা আছে, কার বাবার টাকা নেই, আর যার বাবার টাকা নেই তারও মন্দির আছে। যার বাবার টাকা নেই সেও মাছ কিনে খায়, আর যার বাবার টাকা আছে সেও মাছ কিনে খায়। যার বাবার টাকা নেই সে বিড়ি কিনে খায়, যার বাবার কোটি কোটি টাকা আছে সে আরো বড় বড় সিগারেট খায়, আরো কিছু মানে বড় বড় সেই দামি দামি বোতলে লাইন দিয়ে কিনে খায়। তাহলে কি গেল? টাকা না থাকলেও খায়, টাকা থাকলেও খায়। তুমি টাকা টাকা করছো কেন? ধনী ধনী করছো কেন? আর ধনী ধনী করে কোনো লাভ আছে? ধনীও খায়, অধনীও খায়, গরিবও খায়, সবাই অপবিত্র খাদ্য খায়। কি গরিব লোক টাকা নেই বলে মাছ খাওয়া ছেড়ে দিয়েছে? গরিব লোক টাকা নাই বলে খৈনি খাওয়া ছেড়ে দিয়েছে? মদ খাওয়া ছেড়ে দিয়েছে? তাহলে ধনী গরিব বলে কোনো কথা নেই। এখানে একটাই মাত্র লক্ষ্য, যে শরীর পবিত্র করবে না, সে ধনী হোক, সে মধ্যবিত্ত হোক, সে দরিদ্র হোক, সে চণ্ডাল হোক, সে ব্রাহ্মণ হোক, সে যে কোনো জন্মগ্রহণ করুক না কেন, শরীর পবিত্র না হওয়া পর্যন্ত। ওই জন্য শ্লোকটা তখন আমি বলেছি, ও অপবিত্র পবিত্র তুমি একদিক থেকে শুনবে আর একদিক থেকে ছাড়বে। তুমি আমার কথা কি বুঝেছো? জানো পবিত্র সম্বন্ধে বলা হয়নি? তোমাকে পবিত্র করতে হবে, অন্তর শুচি করতে হবে, বহির শুচি করতে হবে। অন্তর বহি এই দুটোই সংস্কার করতে হবে। তারপরে জমি তৈরি করবে শিক্ষাগুরু, আর দীক্ষাগুরু মন্ত্র দান করে তোমাকে যে শিক্ষাগুলো দেবে, শিক্ষাগুরুর শিক্ষা, দীক্ষাগুরুর দীক্ষা এবং দীক্ষাগুরুর শিক্ষা, এই দুই গুরু। ওই জন্য আমরা প্রত্যেক দিন বন্দনা করে বলি, বন্দে অহং শ্রী গুরু শ্রী যুগ পদ কমলম শ্রী গুরু। তাহলে ওই যে গুরু বলেছি আবার গুরু বলেছে, এখানে কেন বলেছে কে বলতে পারবে? বলো গুরু মানে কি, গুরু মানে কি? তোমরা প্রত্যেকদিন বন্দনা করো, কে বলবে? হাত তোলো দেখি। বলো, শিক্ষা তো তোমার প্রত্যেকদিন এ শ্লোক তো বলতেই হয়, এর মধ্যে সকল কাজ চালাতে হবে একদম শুরুতেই। হ্যাঁ তুমি বলবে, বলো জোরে বলো। গুরুন, এখানে গুরুন মানে শিক্ষা গুরুগণ। হ্যাঁ, আর গুরু দীক্ষাগুরু, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুগণ। যাদের কাছ থেকে শিক্ষা লাভ করে আমার ভক্তির পথে আমি অনুপ্রেরণা পেয়েছি, তাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। হ্যাঁ, শিক্ষাগুরু, ওই জন্য শিক্ষাগুরুর সংখ্যা অনেক, শিক্ষাগুরুর সংখ্যা অনেক। ওই জন্য শিক্ষাগুরুগণ বলা হয়েছে, গুরু বহু বচন। যত যত দীক্ষাগুরু শিক্ষাগুরু, সকালবেলা ঘুম থেকে উঠে তাদেরকে প্রণাম করতে হবে, তাদেরকে স্মরণ করতে হবে, যাদের কাছে আমি শিখেছি, যার কাছ থেকে বিন্দুমানও মাত্র শিখেছি। শিক্ষাগুরু আবার শ্রবণ গুরু ভাগ করা হয়। গুরু 4 রকম ভাগে ভাগ করা যায়। যদি মোটামুটি ভাগ করি তাহলে 2 ভাগ, দীক্ষাগুরু শিক্ষাগুরু। আর যদি শিক্ষাগুরুত্ব ভাগ করি তাহলে গুরু 4 প্রকার। কি? দীক্ষাগুরু, শিক্ষাগুরু, চৈত্যগুরু, শ্রবণ গুরু। শ্রবণ গুরু কোনো এক জায়গায় হরিকথা শুনতে গেছিলাম, একদিন সেই সাধুর সঙ্গে দেখা হয়েছিল। সাধু হরিকথা একদিন আত্মীয়র বাড়িতে গিয়ে সেখানে একদিন হরিকথা শ্রবণের সুযোগ হয়েছিল, কিন্তু তার একটা কথা আমার জীবনের মন ঢুকিয়েছে, বা তার কথা আমার হৃদয়ে আজও মনে আছে। তিনি আমার শ্রবণ, তিনি আমার শ্রবণ। আবার যদি বলি শিক্ষাগুরু, তাও ভুলও হলো। কেন বলো তো? শিক্ষাগুরু শ্রবণ গুরুটা শিক্ষাগুরুর মধ্যে ইনভলভ আছে, বুঝতে পারছো? ওটা একটা অঙ্গ। শুধু শ্রবণ একটু একদিন করেছি তাই শ্রবণ গুরুর কোয়ালিটি হয়। আর শিক্ষাগুরু যিনি প্রতি পদে পদে ধরে ধরে আমাকে শিক্ষা দিয়ে দিয়ে আমার প্রতি পদে পদে আমাকে গার্ড করে করে নিয়ে যায়, উনি হলেন আদর্শ শিক্ষাগুরু, বুঝতে পারছো? আর যিনি আমাকে দীক্ষা, মন্ত্র দীক্ষা প্রদান করে আমাকে গোলকের পথে আমাকে দিব্য জ্ঞান দান। দীক্ষা মানে দিব্য জ্ঞান লাভ। দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান লাভ করা। ওই জন্য বহুবাদে একটা ভাষা আছে, খুব মনে রাখবে, দীক্ষা লাভ করা, দিব্যজ্ঞান, দীক্ষা লাভ করে দিব্যজ্ঞান লাভ করা আর দীক্ষা নেওয়া, অভিনয় করা, দুটো এক জিনিস। বহুপাদের ভাষা। নবদ্বীপে যখন মায়াপুরে যাবে দেখবে বাঁদিকে দেয়ালে সমস্ত ওইসব বাণীগুলো সব লিখে রেখেছে, বহুপাদের। আমাদের আজকাল মায়েরা কি করে, বন্দী হন বলতে পারে না, গুরুদেবের বন্দনা বলতে পারবে না, সে দীক্ষা নেবার জন্য পাগল হয়েছে। ও দীক্ষা হয়, আমার দীক্ষা হয়নি, বন্দনা করতে পারে। এখন যদি বন্দনা ধরি কোথায় ঝিপিটে পেটের মতো চলে যাবে, চুরি করে দীক্ষা নিয়ে বসে ছলে বলে করে কৌশলে। গুরুদেব এত কড়াকড়ি করে কেন? এইসব চুরি করে দীক্ষা নিচ্ছে। ও দীক্ষা লাভ করে নতুন দীক্ষার অভিনয় করা হচ্ছে। দীক্ষা মানে দিব্য জ্ঞান লাভ, সেসব তো নয়, বিদ্যে নাই তো। বহু প্রেমানন্দ হইল। তাই যতদিন না জয় আর বন্দনা পুরোপুরি মুখস্থ করতে পারবে, দীক্ষার নামটাও মুখে আনবে না। সে 10 বছর কেটে যাক। আমি যখন হরিনাম নিয়েছিলাম, হরিনাম নেওয়ার 8 বছর পর আমি দীক্ষা গ্রহণ করেছি। তাহলে কি হয়েছে?
বয়সে আমি পড়াশোনা করতাম। 8 বছর পরে আমি হরিনাম পেয়েছি ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ প্রভুপাদের শিষ্যের কাছ থেকে, আর দীক্ষা হচ্ছে গোস্বামীপাদের কাছ থেকে। 8 বছর পরে আমি দীক্ষা গ্রহণ করেছি। তাতে কিছু যায় আসে না, যোগ্যতা অর্জন করবে তারপর দীক্ষা করবে। দীক্ষা করে শিয়ালের মতো চিৎকার করবার কোনো দরকার নেই, বুঝতে পারছো? দীক্ষা মানে দিব্য জ্ঞান, দীক্ষা মানে দিব্য জ্ঞান লাভ করে গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাক এই পর্যন্ত তুমি বুঝতে পেরেছো না? হ্যাঁ, আর কারো কি প্রশ্ন আছে? হ্যাঁ, সে বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। আর প্রশ্ন নেই তাহলে এবার কীর্তন হয়। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। যখন যেটা বলা হয় তখন সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করা হয় যতটুকু, তার মধ্যেও যদি কারো কোনো থাকে প্রশ্ন সেটা। দেখো মহাপ্রভু কিভাবে নবদ্বীপে হরিনাম সংকীর্তন প্রচার করে জীবনকে ধন্যাদি ধারণ করেছে, সেই কীর্তন এখন আমরা একটা শ্রবণ করবো। 77 পৃষ্ঠা, এই কীর্তনের বইটা 77 পৃষ্ঠা, যার আছে খুলতে পারে। 77 পৃষ্ঠা থাকে, ধরো আর না থাকে শুনে শুনে বলো। আমাদের গোস্বামীপাদ রচিত একটি কীর্তন, নাচে বিশ্বম্ভর জগত ঈশ্বর ভাগীরথী তীরে তীরে, ভাগীরথী তীরে তীরে। নাচে বিশ্বম্ভর জগত ঈশ্বর ভাগীরথী তীরে তীরে, ভাগীরথী তীরে তীরে। যার পদধূলি লই মাতে তুলি, যার পদধূলি লই মাতে তুলি, যার পদধূলি লই মাতে তুলি, যার পদধূলি লই মাতে তুলি। সুমন্দ পবন বহে ধীরে, যার পদধূলি লই মাতে তুলি, সুমন্দ পবন বহে ধীরে। ভাগীরথী তীরে তীরে, ভাগীরথী তীরে তীরে। নাচে বিশ্বম্ভর জগত ঈশ্বর ভাগীরথী তীরে তীরে, ভাগীরথী তীরে তীরে। নাচে বিশ্বম্ভর জগত ঈশ্বর ভাগীরথী তীরে তীরে, ভাগীরথী তীরে তীরে। সবার নিকটে আনন্দ মূর্তিমান ওই প্রকাশিল নবতরঙ্গ, সবার নিকটে আনন্দ মূর্তিমান ওই প্রকাশিল নবতরঙ্গ। এ আনন্দে মত পরস্পর দেখি, এ আনন্দে মত পরস্পর দেখি। জানসরে মন মাতঙ্গ, জানসরে মন মত মাতঙ্গ। এ আনন্দে মত পরস্পর দেখি, জানসরে মন মত মাতঙ্গ, জানসরে মন মত মাতঙ্গ। নাচে বিশ্বম্ভর জগত ঈশ্বর ভাগীরথী তীরে তীরে, ভাগীরথী তীরে তীরে। নাচে বিশ্বম্ভর জগত ঈশ্বর ভাগীরথী তীরে তীরে তীরে। জগত ছিল নিরানন্দময়, সৎসঙ্গ আনন্দে মোহমান। জগত ছিল নিরানন্দময়, সৎসঙ্গ আনন্দে মোহমান।
Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare भगवत पाठ महामहोत्सव की जय।
জয় ভগবান মন্ডলের পুত্র আর পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাতি নাতি নাতকুল কি জয় ভগবান মন্ডল বা হরিনাম সংকীর্তন কি জয় ভগবান নিতাই হাত করে প্রণাম করুন বাঞ্ছা কল্পতরু ভাবে সবাই বাঞ্ছা কল্পতরু করুন হাত করে প্রণাম করুন বাঞ্ছা কল্পতরু পশ্চ কৃপা